লাইভটায় জয়েন হও, কারণ সবাই ভাবছে আমি কেন এত চুপচাপ, কেন আমি চুপচাপ। আমি না আবার কি বলতো, এভিডেন্স ছাড়া কোনো কাজ করতে ভালোবাসি না। আমি আবার কাউকে যে রিপ্রেজেন্ট করবো, ওই ফাঁকা কলসির আওয়াজ সবসময় বেশি হয়ে এসছে। তো এবার আমি তোমাদের সাথে সবকিছু শেয়ার করব। তোমাদের অনেক দিনের জানার ইচ্ছে কি হবে, আমার জেল হবে না পুলিশ হবে না আমাকে বাড়ি থেকে জেলের ভাত খাবো না মাটন খাবো, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। কটা মানুষ জয়েন হোক। সবাইকে সবার ফার্স্ট বলে দিই, কিছু না জেনে কারণ নামে এতটা বাজেভাবে রিপ্রেজেন্ট করো না বা মন্তব্য করো না আমাকে নিয়ে, ঠিক আছে? সবসময় একটা কথা মাথায় রাখবে, মানে ভুলটা ভুল, ভগবান ছাড় দেন, ছেড়ে কিন্তু দেন না। তো তার জন্য সমস্ত এভিডেন্স আমি তোমাদের সাথে শেয়ার করব, সমস্ত কিছু তোমাদের সাথে লাইভে শেয়ার করব। শুধু লাইভটাতে ওয়েট করো, আর কার কি বক্তব্য আছে সেগুলো পরে শুনবো, আমরা আমাদের বক্তব্যগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের অনেক দিনের ইচ্ছে যে আমার নামে একজন কেস করেছেন। প্রথমে বলি, কেস করেনি, একটা জিডি করেছিলেন। একদম তাই, জিডিটা উনি করেছেন। কালকেরও আমরা থানায় গেছিলাম, উনি কালকে আসেননি। আজকে আমরা থানায় গেছিলাম। থানায় গিয়ে উনিও এসেছিলেন যথারীতি। আমি ওনার সাথে খুব ভালোভাবেই কথা বললাম। উনি ফার্স্টে সবাই, ঠিক আছে, উনি ফার্স্টেই বলল যে আমি একটা কথা উপরে লিখেছিলাম, যিনি এই বিষয়ে সাপোর্ট করবে, মানে আমার অ্যাডভোকেট যদি আমাকে সাপোর্ট করে তার উপরে নাকি, বা আমার বিরুদ্ধে কোনো অ্যাডভোকেট যদি সাপোর্ট করে তাহলে কিন্তু তাকে, তার জন্য উনি একটা কড়া লিগাল স্টেপ নেবেন। তো যাই হোক, এটা কিছু হয়নি। উনি তার জন্য ফার্স্টে এসেই কিন্তু সরি চেয়েছেন। উনি বলেছেন সরি বলছি ফার্স্টেই, কারণ ওটা লেখার জন্য। ভালো কথা, ফার্স্টে সরি বলেছেন। দেখুন, সরি বললে কখনো 7 গুণ মাপ হয়ে যায় না, সরি বললে কখনো ছোট হয় না। আমাকে একটু কথাগুলো বলতে দিবি, তো ছোট হয়ে যায় না। তো যাই হোক, আমি বললাম ঠিক আছে। তারপর যখন পুলিশ স্টেশনে উনি এলেন, আমিও বসলাম। উনি বলছেন, আমি ওনার কথা চুপচাপ শুনছি। উনি বলছেন, ওনার বক্তব্য হচ্ছে উনি 6 মাস আগের আমার একটি ভিডিও তুলেছিলেন, তুলে ওনার নাকি ভিডিওটা ভালো লাগেনি। আর আমাকে পুলিশ অফিসার বলেছেন, মানে ওখানে সবার সামনে এটা বলেছেন, আমি কি ড্রেস পরবো না পরবো, ইভেন সবাইকে বলছি, সবাই কি ড্রেস পরবে না পরবে তাই নিয়ে কিন্তু কোনো আইন বেরোয়নি, বা এখানে কোনো আইনে লেখা নেই যে এই ড্রেসটা পরতে পারবে না, তার জন্য একটা অ্যালিগেশন হতে পারে। তুমি যেখানে কাজ করছো, ঠিক আছে, আগে একটা কথা বলি, তোমরা আমাকে নিয়ে এত কন্ট্রোভার্সি করার আগে কথাগুলো শুনবে। দেখো, যেরকম পজিটিভ দিক আছে সেরকম ওনার যে নেগেটিভ দিকগুলো সবগুলোই আমরা তোমাদেরকে তুলে ধরবো, ঠিক আছে? তো প্লিজ এটুকু বুঝতে শেখো, তারপর তোমরা সবকিছু যাচাই করো, ঠিক আছে? আমি যেহেতু থানা থেকে এলাম, দাঁড়াও, কে জেলের ভাত খাবে না কি খাবে সেটাকে জেনে যাও না, তারপর কথা বলবে। আমি এখানে সাধু সাজতে আসিনি, আমি আমার কথাগুলোই বলতে এসেছি। কারণ তোমরা যদি একজনের উপর ডিপেন্ড হয়ে থাকো তাহলে আরেকজনের কথা শুনতে হবে। কারণ আমি হচ্ছে রিয়েল পার্সন, আমাকে নিয়ে ফলোয়ার্স গেইন করার আগে আমাকে জানতে হবে যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে, ঠিক কি ভুল। তো পুলিশ অফিসার লাস্টে কথার মধ্যে এটাই বলেছেন, ওনাকেই বলেছেন, আমাদের অ্যাডভোকেট যিনি, তিনি বলেছেন যে, তেনাকে আমাদের অফিসার বলেছেন, কে কি পড়বে না পড়বে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কে কিভাবে ভিডিও করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, এই সব হ্যান্ডেল করার জন্য মেয়েটা নিজে রয়েছে। সে কি তার বিরুদ্ধে কি করবে না করবে সেটা কিন্তু তাদের, ঠিক আছে, ভীষণ ব্যক্তিগত ব্যাপার। সেটা নিয়ে কেউ কোনোদিন কোনো আইনের মধ্যে কিছু করতে পারে না, এর কোনো আইন হয় না। আজকে সেটাই বলেছেন। তখন আমি ভাবলাম হ্যাঁ, এটা তো ঠিক, কারণ আমার ব্যাপার, আমি কি করব না করব, এই করব না সে। উনি ডাইরেক্ট বললো ড্রেসটা ব্যক্তিগত ব্যাপার সবার, ড্রেসটা সবার ব্যক্তিগত ব্যাপার, এখানে কারো এখতিয়ার নেই। একমাত্র আইনের আন্ডারে কি হবে যে তুমি যদি কোনো ক্রাইম, যদি তুমি নিজে কোনো ক্রাইম করো তাহলেই সেটা ক্রাইম, মানে যদি অন্য কোনো বিষয়। কিন্তু আমি তো কিছু করিনি, আমাকে কারোর ভালো লাগছে না সেই বিষয়ে উনি সোশ্যাল মিডিয়াতে আমাকে নিয়ে পোস্ট করেছেন কিছু পাবলিসিটি বাড়ানোর জন্য। উনি ফার্স্টে এসে, আমি বলবো না, উঠে যাবো, উনি ফার্স্টে এসে বলছেন আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার উইথ, আমি একজন অ্যাডভোকেট। একজন কন্টেন্ট ক্রিয়েটার যদি অ্যাডভোকেট হয়, মানছি সবার ভালো লাগে ভিডিও করতে, এই করতে। উনি আমাকে বলছে আমি একজন বড় কন্টেন্ট ক্রিয়েটার, আমি কিছু পোস্ট করলে সেগুলো ভাইরাল হবে, সেগুলো যাবে। উনি যখন আগে একটা পোস্ট করেছে, ওনার একটা ফটো তুলতে 1 লাখ কেন 10,000ও 10টাও লাইক পড়েনি। আমার পোস্টের পর উনি
পপুলারিটিটা পেয়েছে। এইবারে সব কথা শেষে আমাদেরকে যখন বলা হলো তোমরা কি চাও, আমি তখন ওনাকে বলেছিলাম যে আমার একটাই লিগ্যাল স্টেটমেন্ট, যে আমার পোস্ট যখন উনি করে এই জায়গাটায় আমাকে দাঁড় করিয়েছে, এত মানুষের কাছে আমাকে সম্মুখীন হতে হচ্ছে, এত মানুষ আমাকে নিয়ে এসব বলছে, বলার কিন্তু কোনো কারণ নেই, জাস্ট আমি একটা ট্রেন্ড চলছে। আর অ্যাডভোকেটটা এমন এসে শুধু হাসছে, ঠিক আছে, একটা মেয়ের যে এত বড় ক্ষতি করেছে তার কোনো মানে রিগ্রেট, মানে কি বলবো, রিগ্রেট নেই যে সে একটা মেয়েকে ডাইরেক্ট ফটো বসিয়ে তার আমি বলি, এবার উনি যেহেতু আমার ফটোর মধ্যে ওই স্ট্যাম্পটা দিয়েছেন, এটা একদমই ইললিগাল। আবার থানা স্ট্যাম্প ডিরেক্ট বলে দিয়েছেন যে এটা আমাদের, মানে যেহেতু মিডিয়াতে আমারও ফোন আসছে, ওনারও মিডিয়া থেকে ফোন এসছে, থানাতেও ফোন আসছে যে এটা আপনাদের থানা দিয়ে এরকম কোনোদিন তো হয়নি, তো এটা কেন হচ্ছে, ঠিক আছে। তো এরকম হওয়ার কারণ, যেহেতু আমি এক্ষুনি বাইরে থেকে এলাম সেই জন্য আমার ওরকম কোনো টেনশন, কারণ আমার ব্যক্তিগত ব্যাপার, আমি কি করবো, আমি কালকে বিকিনি পরেও ঘুরতে পারি, সেটা আমার পার্সোনাল লাইফ। তো যেহেতু উনি এটা করেছেন, তারপর কি যেন বলছিলাম, মাঝখান দিয়ে বলে না, আরে কি বলছিলাম যেন, আরে উনি করেছে, উনি তো সেটা রিগ্রেট করছে, হাসছে, ও হ্যাঁ হাসছিল। তো ওনাকে যখন আমার অ্যাডভোকেট বললেন যে একটা মেয়ে এখানে বসে আছে, ওর এত বড় ক্ষতি হচ্ছে, আপনি পোস্টটা ডিলিট করে দিন, উনি কিন্তু ডিলিটটা করবেন না। কেন? উনি বলছেন যে আমার কি বলে ওটা, আমার সিম্প্যাথি, মানে দেখুন ভিউ কেন ডিলিট করবে, কারণ ওটা থেকে ফটো, ওটা থেকে ও টাকা পেয়েছে, ও ফলোয়ার্স পেয়েছে, ও জানে যে আমি যদি এক্ষুনি ওই পোস্টটা ডিলিট করি তাহলে লোক আমার এগেইনস্টে চলে আসবে, উনি এইটা ভয় পেয়েছে। একদমই। তারপর আমাকে আমার থানা থেকে বলে দিয়েছে তোমার ওপর কিছু হবে না, কারণ তুমি কোনো ভুল কিছু করোনি, তুমি তোমার কাজ করে যাও, দ্যাটস ইট। এইবার আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমার ফোন দিয়ে সব এভিডেন্স তোমাদের সাথে, আর বলে না 89 দিয়ে সাবস্ক্রাইব করো, আরেকটা কি জানো, 89 দিয়ে সাবস্ক্রাইব করো। এক মাঘে শীত যায় না, তাই আমাকে জেলাসি ফিল করার যেসব মানুষগুলো আছো, আজকে তারাই আমাকে ভিডিও দেখতো, আজকে তারা আমার নামে কেন উল্টোপাল্টা বলছে কেন জানো, কারণ ভাবছে এই যদি আমি এর নামে পজিটিভ বলি তাহলে যদি আমার নামে হয়, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমার কোনো ভয় নেই, কেউ আমাকে কিচ্ছু করতে পারবে না। উনি দুদিন পর ভিডিও রিমুভ করবেন, তো রিমুভ করবে, দ্যাটস ইট। এই যে তারপর আমি আরেকটা কথা বলি, এই যে উনি আমাকে নিয়ে এত কিছু লিখেছেন, সব বুঝলাম, এত কিছু করেছেন, 8 মাস আগে উনি বর্ধমানে বস্ত্র বিতরণ করতে গেছিলেন, সেই তোমরাও তাই জানো, একটু স্ক্রল করলে দেখতে পাবেন, আমি যেহেতু সব ফুটেজ রেখেছি। তো এবার উনি তখন যখন পোস্ট করেছেন 8 মাস আগে, 200টা ভিউজ, 6টা লাইক পেয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে উনি ওখানে ফুটেজে, এই যে দেখো, ভালো করে দেখবে ভিডিওটা, ভালো করে দেখে নাও, আমার কিছু মারা যাবে না, ঠিক আছে। এই যে উনি করেছেন, এই যে আজকে এই পোস্টটা করেছেন, কি লিখেছে বড় বড় করে, আজকে আমাকে বর্ধমান থেকে আমন্ত্রণ জানানো হয়েছে, একদম আজকে আমাকে বর্ধমান থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। ওনাকে আজকে আমন্ত্রণ জানানো হয়নি, উনি সিম্প্যাথি গেইন করেছে শুধু, যে আমি এরকম করব, একটু যেহেতু পাবলিসিটি পেয়েছে, উনি ভাবছে আমি এক্ষুনি ভালো কিছু এক্ষুনি পোস্ট করবো, দেখবো আমার কি হয়। ও বাবা, ঘাপ করে উনি এরকম একটা পোস্ট করে দিয়েছে। আচ্ছা, একজন অ্যাডভোকেট, তিনি এই যে এইরকম ভাবে স্নান করতে পারে, ওন্না নিয়ে প্রবলেম নেই, আচ্ছা, উনি এই যে নাইটি পরে এইভাবে ভিডিও করে, উনি আমাকে বলছে আমি কন্টেন্ট ক্রিয়েটার, এই যে দেখুন কিভাবে তাকিয়ে আছে, এইভাবে দেওরদের অ্যাট্রাক্ট করছে না উনি। দাঁড়াও, আরো একটা জিনিস দেখেন, এইটা দেখা, ও বাবা, উনি বলছে মদের গ্লাসে আমি চা খাচ্ছি, বোন, মদের গ্লাসে চা খাচ্ছি, ছেলেদের প্রভোগ করছে, বলছে না ছেলেদের কাছে ডাকছে, মানে মদ খেয়ে ছেলেদেরকে কাছে ডাকছে, কি বলবে, এই হলো অ্যাডভোকেট, কন্টেন্ট ক্রিয়েটার, আর উনি হলো অ্যাডভোকেট, ঠিক আছে। আমার সাথে ওনার তফাৎটা কি, উনি একজন বড় লেভেলের কাজ করবে, উনি আমার একদম ওনার ওখানে যাতে কিছু না হয়, ঠিক আছে। সবাই আমার জামা প্যান্ট নিয়ে না পরে এই অ্যাডভোকেট যা করেছে, তার জন্য আমি সত্যি, মানে আমি ভাবি মানুষের নিজের গাড়ে গন্ধ নিয়ে কি করে আমার কাছে আসে, জানি না, ভুল বললাম। আমার নামে কোনো এফআইআর হয়নি, আমার নামে শুধু জিডি করেছিলেন, জিডি করার পর ওনারা আর সেই মুখ নেই, কারণ হচ্ছে এর ওপরে আর কিছু হয় না, কারণ জিডি ওনার ভালো লাগেনি বলে করেছেন, আর উনি পোস্ট করেছেন পাবলিসিটির জন্য। সবার মাঝখানে যা মজা লেগেছে, সবার মাঝখানে ওনাকে বসিয়ে চার্জ করার পর উনি বলছে
এটা তো একদমই ভুল করে ফেলেছি আমি। আমার একটা কথা বলি, কেউ বারবার ওই একই মায়ের গল্প বলবেন না যে ড্রেস চেঞ্জ। আমি এক্ষুনি যেহেতু আমি খুব এক্সাইটেড এবং আমি খুব খুশি যে আমি কি বলে থানা থেকে এসেছি, আমি ডাইরেক্ট বসে গেছি লাইভে, আমার ফোনে বেশি চার্জও নেই, কিন্তু আমি আমার মনে হলো তোমাদেরকে সবকিছু জানিয়েছি এবং আমি বলেওছি খুব খুশি যে জানতে হবে যে কেউ কারোর নামে ভুলভাল তথ্য কখনো দিতে পারে না, ঠিক আছে? আর এফআইআর আমার নামে হয়নি, আর যদি হয়েও থাকে জানি না, আইদার উনি তো করেননি, যদি আইদারও কেউ করে থাকেন এতে কিচ্ছু হবে না, কারণ এতে লিগাল কোনো ইয়ে হয় না। কারণ এই যে সোশ্যাল মিডিয়াতে যারা পোস্ট করছে, এই যে সোশ্যাল মিডিয়াতে এত কিছু করছে, এটা কিন্তু মেটার আন্ডারে। এই যে এই যে সৌমিক রয় বলে একজন আছে, তুই জেলে যাবি, তুই জেলে যাবি, প্রত্যেকটা কমেন্ট একই করছে, কিন্তু কেউ আমার কিছু কপি পেস্ট মারা কমেন্ট করিস না ভাই, কপি পেস্ট মারা কমেন্ট করিস না, অন্য কিছু বলার হলে বলতে থাক, ঠিক আছে? তো এটাই হলো ব্যাপার। তো আমাকে ফেসবুক থেকে আমাদের অফিসার বলেই দিয়েছেন, আমার ফটো নিয়ে যারা যারা পোস্ট করছে বা যারা যারা আমার ফটোর ওপরে স্ট্যাম্পটা নিয়ে পোস্ট করছে, প্রত্যেকের পোস্ট রিমুভ করা হবে এবং আইনিগতভাবে আমরা যাদেরকে দেখবো আমরা তাদের লিংক তাদের কাছে পাঠাবো। আমার এমনিতে কিচ্ছু হবে না, কারণ আমার ড্রেস ফ্রেস নিয়ে ভিডিও নিয়ে কিচ্ছু হবে না। কেন আমি বলছি, কেন আমাকে বলা হয়েছে এটা, কারণ কোন থানা স্ট্যাম্প কোন মেয়ের বুকের ওপরে লাগিয়ে কখনো টাকা ইনকাম করা যায় না, টাকা ইনকাম করতে নেই। তুমি কন্ট্রোভার্সি করেছো, আর যাই বলো আমাদের ভিডিওতে কিছুই নেই। লোকে 3 মাস ভিডিও নিয়ে, 3 মাস আগেকার ভিডিও নিয়ে যদি এখন ভিডিও নিয়ে কন্ট্রোভার্সি করে, তো উনিও বলেছে তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি কি করবে, আমাদের এখানে তোমরা যে প্ল্যাটফর্মে ভিডিও করো সেখানে যদি তাদের কোনো প্রবলেম না হয়, তো আশা করি আমাদের এখানে কোনো একদমই তাই। আমি আশা করি বড় বড় গোটা ভাষায় বলে দিয়েছি। তোমরা ফেসবুক ইউজ করছো, তোমরা তো জানো মিটার একটা গাইডলাইন আছে, মেটার, ঠিক আছে? ওই গাইডলাইনের আওতায় যদি আমরা পড়ি তাহলে আমাদের মেটাই দেখে নেবে, ঠিক আছে? কেউ কোনোদিন কারোর কেস করতে পারে না। আমার আজকে ওকে পছন্দ নাই হতে পারে ভাই, ব্লক অপশন আছে, আনফলো অপশন আছে, করে দাও, ঠিক আছে? হ্যাঁ, আমাদের বাড়ি থেকে বের করবে না, কারণ আমাদের বাড়িটা সত্যি আপনাদের থেকে অনেক সুন্দর, বিশ্বাস করুন। তো যাই হোক, শুনলাম নাকি না আমাদের কেউ বার করেনি ভাই। দেখুন, ভুলভাল জিনিস আমাদেরকে নিয়ে রটিয়ে কোনো লাভ নেই। আমি লিগালি, আর কালকে আমি তোমাদের কাছে ফটোগুলো পোস্ট করবো, আর একটু পরে তোমাদেরকে একটা ফটো আমরা পোস্ট করব, সেখানে আমরাও ওনার নামে একটি কেস ফাইল করেছিলাম, আর সেই কেসে আমি জিতেছি। কারণ হচ্ছে উনি যেহেতু কি বলে আমার ফটোর ওপরে যে স্ট্যাম্পটা মেরেছেন, সেটা উনি ভুল কাজ করেছেন, সেটার বিরুদ্ধেই আমি করেছিলাম। আর আমাকে ওই অফিসার বলেই দিয়েছেন যে হ্যাঁ এটা উনি ভুল করেছেন, সেই জন্য আমার এতে কোনো মাথা ব্যথা নেই। আর যাই হোক, এগুলো হিংসার কিছুই নয়, অবশ্যই এগুলো হিংসা। আজকে আমাকে একটা কথা কেউ বুঝলো না, পাবলিসিটি উনি তো পেয়েছেন, কিন্তু এটা আমার ফেসটা রিভিল হলেও একটা কথা মাথায় রাখো, দাদা একটা কথা মাথায় রাখো, তোমরাও না সেমই এদের মতনই লোক। কেন বলতো, জল যেদিকে যায় তোমরা সেদিকে যাও, তোমাদের সিদ্ধারা নেই, তোমরা এমন একটা ব্যক্তি, তোমাদের সিদ্ধারা নেই। যারা এই যে সিদ্ধারাহীন না, তারা সব জায়গায় উনি এটাও বলেছে আজকেরকার যুগে যেহেতু এখন মানুষের কাছে হয়তো কাজ নেই, বা যাই হোক, আমার অ্যাডভোকেটও বলেছেন, তো সেখানে দাঁড়িয়ে বলেছেন যে যার যেভাবে ইচ্ছে সে সেভাবে করতেই পারে। এবং আমার সব থেকে বেশি ভালো লেগেছে, অফিসার এটাই বলেছেন যে এটা নিয়ে কোনো রকম কিছু হবে না, এটা নিয়ে কিছু হয় না, ঠিক আছে? কথাটা ঠিক। তোমরা সবাই দেখেছো এভিডেন্স গুলো, আশা করি উনি সতী নন। তোমরা আমাকে সতী সাবিত্রী বলে যা ভাবে ট্রোল করছেন, উনিও কিন্তু সতী নন, ঠিক আছে? উনিও কিন্তু কন্ট্রোভার্সির জন্য, ওনাকে যখন লাস্টে আমি বললাম আপনি আমার ভিডিওটা ডিলিট করবেন না কেন, পাবলিসিটির জন্য, 8 মাস আগে যখন ভিডিওটা পোস্ট করেছিলেন কোনো তো ভিউজ পাননি, এখন তো 36,000 ভিউজ পেয়েছে। উনি নাকি একজন উকিল, উনি নাকি একজন অ্যাডভোকেট, উকিল, ঠিক আছে? সে নাকি এরকম ভিডিও করে, ঠিক আছে? তাহলে তোমরা কি বলবে? একে সাপোর্ট করছো তোমরা? এই যে ব্যক্তিকে সাপোর্ট করছো, করো। অত বোকা আমরা নই, ঠিক আছে? তো সেই হোক, সব থেকে বড় কথা, উনিও কিন্তু নাইটি পরে পুরো এতটা এরকম দেখা যাচ্ছে, উনি ভিডিও করে। এই তো দেখো ভালো করে, এই দেখো নাইটি পরে শুয়ে আছে, দেখো ভালো করে দেখো, তাকিয়ে আছে, মানে এক্ষুনি ছেলে পড়ে যাবে, ঠিক আছে? আমার কথা হচ্ছে আমরা আমাদের দিক থেকে পুরো স্যাটিসফাইড, কারণ আমরা কোনো ভুল করিনি, কোনো আমাদের নামে কোনো ক্রাইম নেই। আর সব থেকে বড় কথা হচ্ছে আমাকে ভালো করে দেখো পুকুরে কি পরে নেমেছে, এটা ড্রেস। আস্তে আস্তে সব। তো যাই হোক,
আমার এখানে একটাই কথা, আহবো শুনে তোমার মেকআপ সারা তোমারই, যাই হোক আমাকে যদি কেউ এখন এটা নিয়ে কন্ট্রোভার্সি, তাই বলবো একটু ভিডিও দেখে নি। আমি মেকআপ ছাড়া ঘুরি বা আমার যেই মেকআপ ছাড়া ঘোরে, তোর কি ভাই? ওকে কপিরাইট সাবমিট দিছি, পোস্ট এমনি উড়ে যাবে। আরে বাবা না করো না, দেখো আমার ফ্যান্সরা বলছে আমি ওনাকে এটা করেছি, ওনার পোস্ট উড়ে যাবে, এটা করো না। আমি আমার দিক থেকে লিগাল স্টেটমেন্ট নিয়েছি এবং আমাকে ওখান থেকেই ওরা বলে দিয়েছেন যা করার করে নেবেন। তো দেখেছেন তো যেরকম হ্যাঁ মাল খাচ্ছে অ্যাডভোকেট, ভাবুন খেতে খেতে ভিডিও বানাচ্ছে, বানাতে বানাতে আবার পোস্ট করছে, আর ছেলেদের প্রভোগ করছে এরকম ভাবে, আবার আমাকে বলছে তুমি যে ভিডিও করছো ছেলেদেরকে অ্যাট্রাকশন নিচ্ছ। না কি বলছে, ডেফেমেশন কেস করো ডাইরেক্টলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমাকে আমার অ্যাডভোকেট বলেছেন, আমরা সেটাই করছি, সেটা নিয়ে কোনো চাপ নেই, ঠিক আছে। কিন্তু আমি এটাই ভাবছি, চোরের ভাই বড় গলা শুনেছিলাম, কিন্তু এখানে তো যা বাবা, চোর এখানে কোথায় হলো, চোর এখানে কোথায় হলো? আমি তো কোনো চুরি করিনি, আমি তো কোনো চুরি করিনি, আমি তো আপনাদের সাথে লিগ্যাল স্টেটমেন্ট গুলো শেয়ার করলাম। এই যে আসলে কি বলতো, এরা নিজের খায় না আসলে, এখানে এসে হাগে, কারণ ওদের তো কোনো ভিউজ নেই, ওরা এখানে আমাদেরকে এসে পোক করবে, কিন্তু বিশ্বাস করুন আমরা যদি পোক করতে হতো, আরে সিদ্ধারা ছাড়া মানুষ ভাই, সিদ্ধারা নেই এদের। এই যে পোস্ট গুলো করছে, এই যে এখন 35,000 ভিউজ পেয়েছে, এটা 8 মাস আগেকার পোস্ট। কি লিখেছে এখানে, আবারও আমায় আমন্ত্রণ করা হলো। হ্যাঁ আমাকে আজকে আমন্ত্রণ করা হলো, বর্ধমানে নাকি উনি আজকে গেছেন, উনি যদি আজকে বর্ধমানে যেতেন তাহলে আজকে উনি আমার থানায় এলো কি করে? বর্ধমানে গেলে থানায় এলো কি করে উনি? একটু তোমরা না সবাই ভাবছো, তোমরা একটু ভাবো, কেউ জেলে যাবে না, আমরা এমন কিছু করিনি, বারবার একই জিনিস খাটিও না, সবাই একই জিনিস পোস্ট করছো, পোস্ট করো না। রাশিয়ান ওদিকে নিয়ে কি এত মাথা, আসলে ওটাই। উনি কোন কোর্টে প্র্যাকটিস করেন? উনি কোনো কোর্টেই প্র্যাকটিস করেন, কারণ উনি এসে বলছেন আমি কন্টেন্ট ক্রিয়েটার। উনি একজন কন্টেন্ট ক্রিয়েটার, ওনাকে 89 রুপিস দিয়ে সবাই সাবস্ক্রাইব করে নাও। হ্যাঁ, তাহলে তোমাদের একটু ছৌ নাচ দেখাতে পারবে, একটু খেলা দেখাতে পারবে, ঠিক আছে। আজকে ওকে নিয়ে খেলেছে, আবার দুদিন পর আরেকজনকে নিয়ে খেলবে, দুদিন আগে একটা 8 মাসের বাচ্চা কেন লোকের দেখে লাভ নেই। আজকে আমাকে নিয়ে যেভাবে উনি ট্রোল করছেন, এত মানুষ আমাকে ট্রোল করছেন, আমার মেন্টালি প্রেসার পড়েনি? আমার তো মেন্টালি প্রেসার পড়েছে, আমি তো জানি আমি কোনো ভুল করিনি, কিন্তু মেন্টালি প্রেসার তো পড়েছে। আজকে যে উনি আমাকে নিয়ে এত কিছু লিখেছে, এত মানুষ লিখেছে, আমি তার বাড়িতে খেয়েছি না পড়েছি, উনি কেন এটা করেছেন? আর সবার আমি ওনাকে প্রশ্ন করেছিলাম আপনি কেন এটা করেছেন, উনি কোনো উত্তর দিতে পারেননি, শুধু বলেছেন তুমি কি চাও, আমাকে বলেছেন। আমি বললাম আমি কিছু চাই না, আপনি পোস্ট ডিলিট করবেন, আর পোস্ট ডিলিট করে যেটা বলার সেটা বলবেন। তারপর আমাকে অফিসার বললেন যে আমার অ্যাডভোকেটের কাছে লিখিত রয়েছে, আমি একটা স্টেটমেন্ট তোমাদের সাথে শেয়ার করবো ওনার এগেনস্টে যেটা করেছি, কারণ উনিও তো করেছেন আমার সামনে আমার সাথে, কারোর পার্সোনাল ব্যাপারে উনি নাক গলালেন, যদি ভালো না লাগে ভিডিও এটাই আমাদের অফিসারও বলেছেন, ভালো না লাগলে আপনি দেখবেন না। ইন্টারেস্ট আর হচ্ছে নন ইন্টারেস্ট বলে একটা অপশন আছে, নন ইন্টারেস্ট করে দেবেন, তাহলে একদমই তাই। দেশ নিয়ে কেন বিচার করছো ভাই? দেশ নিয়ে একটা ডাক্তারও তো আজকে পার্টিতে যায়, সব জায়গায় যাই করে। দেখো ঠেলায় পড়লে গরু গাছে ওঠে, আর ঠেলায় পড়লে লোক কিভাবে নিজের ফলোয়ার্স বাড়ায় সেটা আমি আজকে দেখে নিলাম। সত্যি রাশিয়ান ভাবির এত ট্যালেন্ট, ভাবা যায়, ভাবতেও অবাক লাগে। এটা করবেন না। আরে ভাই ফটোটা ডিলিট করতে পারছে না, টাকা পাবে তো, ফটোটা ডিলিট করে দিলে ডলারটা আসবে কি করে? ডলার পেয়েছে সেখানে উনি ওই ফটোটা দেখুন, আমার দেহ হোক আর আমার শরীর হোক, পরিষ্কার কথাই লেখা আছে ওখানে যে কেউ কারোর বিষয়ে মাথা কামাতে পারবে না। একদমই কারণ হচ্ছে এটা একটা মেটা, মানে আমাদের এই জিনিসটাকে কে হ্যান্ডেল করে? মেটা। উনি যতক্ষণ না এর এগেইনস্টে যাচ্ছেন ততক্ষণ কেউ কিছু করতে পারবে না। গাইড করাই আছে, এর বাইরে তুমি নিজে ব্রেক করলে নিজে ওখান থেকে মেটার থেকে তোমাকেই রিমুভ করে দেওয়া হবে। কেউ পোস্ট করো না, ট্রোল করো না। দিদি আবার হুমকি দেয় এখন বন্ধ করে। হ্যাঁ আমার কাছে এভিডেন্স আমার অ্যাডভোকেটের কাছে আছে যে এই নোটিশটা দিয়েছে যে যারা যারা আমার ফটো পোস্ট করেছে এই ফটোটি, এবং যারা যারা এই ফটো নিয়ে ট্রোল করছে তাদের সবার জন্য একটা এগেইনস্টে লিগ্যাল নোটিশ যাবে। এবং লিগ্যাল নোটিশ এবার তোমরা ভাবছো আমরা তোমাদের খুঁজে পাবো কি করে? খুঁজে পাবো না, কারণ হচ্ছে ওরা আইপি ইয়েটা বসিয়ে রাখবে, যারা যারা এইটা নিয়ে ওটা মানে সার্চ করলেই তো ফটোটাতে প্রচুর লোক চলে আসছে, তাদের প্রত্যেকের ওই ফটোটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তাই আমি বলবো যারা যারা পোস্ট করেছো ডিলিট করে দাও, আর যদি না করো কালকে যখন আমি তোমাদেরকে এভিডেন্সটা দেখাবো তোমরা তখন করে দিও, আমার রিকোয়েস্ট করে নিও।
চেষ্টা করো না যে ফেসবুক মানে আমাদের থানা থেকে কোনো রকম স্টেটমেন্ট নিক, তাহলে কিন্তু ওটা তোমাদের জন্য একটা প্রবলেম। না 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 এক সেকেন্ড বলতে দে। যারা এই 300 টাকার মিটআপে যাও না, তারা হয়তো করেছো, তারা হয়তো মনিটাইজেশন আছে, জানো না যে রিমুভ হয়ে গেলে মনিটাইজেশন কিন্তু অফ হয়ে যাবে। ঠিক আছে, সেটা ওদের ব্যক্তিগত ব্যাপার, আমরা তো ভেবে কি করবো, আমরা তো আমাদের দিকটা দেখি। আমরা জাস্ট ওয়ার্নিং আর সবথেকে বড় কথা, আমি একটা নারী, আমি সবই পারি, আর আমি চেষ্টা করলে এই জায়গাটায় দাঁড়িয়ে আমি নিজের কাজ করেছি। ঠিক আছে, আমি কুর্তি পরেছি কারণ হচ্ছে আমি গেছিলাম এক জায়গায়, এটা কুর্তি নয়, এটা একটা টপ। অদ্ভুত বলছে অ্যাডভোকেট ব্যবসা নিয়ে বিজি, ওর ভিডিওগুলো দিয়ে অন্তত শান্তি পাবো। কাবিতা যে ওনার প্রোফাইলটা রিচ ভিউ গেছিল, তাই তোমার ছবি পোস্ট করে রিচটা তুলে নিল, এইটাই আমাদের অফিসার বলেছে যে এবার উনিও সেটাতে হ্যাতে হ্যাঁ মিলিয়েছে। আর তোমরা 300 টাকার পাবলিক যারা আছো তারা এতটাই মূর্খ, জানতাম না। দাঁড়া না অ্যাকচুয়ালি রিতিশা ব্যানার্জিকে বলবো, তোমরা যখন কোনো ভুল করোনি তাহলে ভয় পাচ্ছ। আমরা ভয় পাইনি, আমরা কিন্তু প্রত্যেকটা নোটিশ তোমাদের সাথে শেয়ার করছি, যাতে আইদার বাইরের লোক যা বলছে সেটাকে ভুলভাবে বলার আগে আমাদের থেকেও শুনতে হবে যে আমরাও কি স্টেপ নিয়েছি, আমরাও কি করেছি। আমি কিন্তু তোমাদেরকে সবসময় বলেছি যত দূর যেতে হয় আমি যাবো। আর আমরা কিন্তু একটা কথা মাথায় রাখবে, আমরা কিন্তু 8 বছরের বাচ্চা না যে এরকম হাত জোর করে সরি চেয়ে চুপচাপ হয়ে যাব। ঠিক আছে, এটা আমি ওনাকে কিন্তু বলেছিলাম সমস্যাটা এখানে মিটিয়ে নিন, এটা নিয়ে আমরা কোনো রকম, আর আপনিও আপনার দিক থেকে যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে আপনিও আমাকে লিখিত দিন, আমিও আপনাকে লিখিত দেবো যে আমি তো কোনো ভুল করিনি, ওটা ওখান থেকে বলে দিয়েছে। না না দাঁড়া না, সব বারবার দেখাস না। তো এটা নিয়ে উনি বলেছেন। বাপরে, এসব হওয়ার পর আসলে লাইভে আসতে চাই না। দেখো আমার পরিস্থিতিওটা কিন্তু খুবই মানে কেউ কোনোদিন ফেসবুকে জঞ্জাল সরাতে পারবে না, একমাত্র ফেসবুক। কেন না, ফেসবুক কেন, আজকে সারা দুনিয়ার জঞ্জাল কেউ সরাতে পারবে, ফেসবুক তো পরে। ইন্ডাস্ট্রি জায়গা এক জায়গায়, এই যে এটা একটা প্ল্যাটফর্ম, এটা একটা এক জায়গায়, দুটোকে তোমরা গুলিয়ে ফেলবে না। কিন্তু এটাও একটা ইন্ডাস্ট্রি, ওটাও একটা ইন্ডাস্ট্রি। এত ইন্ডাস্ট্রিতে এত কিছু হচ্ছে, কোনো কাউকে ধরতে পারবে না কিন্তু। ঠিক আছে, তাই নতুন ভাবে নিজের কাজ করো। এবং ফৌজি আমাদের নামে এফআইআর করলেও কিছু হবে না, কারণ হচ্ছে এতে কোনো রকম স্টেটমেন্টই নেই। একদমই তাই। ফৌজি যে আমার ফটোটা পোস্ট করেছে তার জন্য হয়তো ওনার পোস্টটা রিমুভ হতে পারে, কিন্তু উনি আমাকে নিয়ে কোনো যখন, কারণ আমাদের অ্যাডভোকেট দিদিও বুঝে গেছেন যে হ্যাঁ এটা নিয়ে আমি কিছু করতে পারবো। একদমই তাই। ঠিক আছে, আর ওই যে বাচ্চাটাকে নিয়ে করেছিলেন, বাচ্চাটা ভয় হাত জোর করে করেছে, এবার মানছি সেটা ওর দিক থেকে কি করেছে না, বাট পুলিশ স্টেশন থেকে ওই বাচ্চাটাও কিন্তু পোস্ট করেছিল যে আমি কিন্তু মানে ওকে পুলিশ অফিসার বলে দিয়েছিল যে ও কিন্তু যেরকম কন্টেন্ট করে করতে পারবে। আর আমার কথা হচ্ছে আমি হাফ প্যান্ট পরবো না, শর্ট ড্রেস পরবো না, ফুল ড্রেস পরবো, সেটা আমার ব্যাপার, কিন্তু আমি কিন্তু ড্রেস পরি, আমি কিন্তু পুরো ড্রেস দিয়ে ভিডিও করি না। ঠিক আছে, তো যাই হোক, আরে আমাদের পিছনে সবাই লেগেছে, যারা যারা আমাদেরকে নিয়ে খুব বেশি পোস্ট করেছে, যারা আমাদেরকে নিয়ে খুব বেশি কিছু করেছে, তারাও কিন্তু এর আয়তে আসবেই। ঠিক আছে, তো দেখো আমাকে নিয়ে যারা লেখালেখি করেছে, সাকসেস তো বেশি চর্চিত। সাবিত্রী দেবী একটা কথা জানবে, যে যত বেশি সাকসেস সে তো বেশি চর্চিত। একদমই তাই, এটাই হয়েছে আমার সাথে। সাকসেস বলেই ওকে নিয়ে আজকে টার্গেট করেছে। আর ঠিক বলেছো দিদি ভাই, আর সত্যি কথা বলতে তোমরা যাকে এত সাপোর্ট করেছো, সে সত্যি থানায় এসে ভুল প্রমাণিত হওয়ার পরেও মাথা নিচু করে বাড়ি যাওয়ার আগে পর্যন্ত ওনাকে যখন পুলিশ অফিসার নিজে বললেন যে তুমি ওটা ডিলিট করো, ও কিন্তু ডিলিট করেনি। ও দাঁড়া, ওনার সাথে কিন্তু উনি একা না, কিন্তু ওনার সাথে আবার 4-5 জনের গ্রুপ আছে। উনি বলছে একটা সোশ্যাল মিডিয়াতে আমি কি লিখবো না লিখবো তার জন্য 5 জন লোক আমাকে সাপোর্ট দেবে, তারপরে আমাকে লিখবো, এটা কিন্তু ভুল। যাই হোক, উনি আমাকে বলছে আসলে আমার তো একটা টিম ওয়ার্ক হয়। আচ্ছা, আমার মনে হয় সোশ্যাল মিডিয়াতে যেহেতু 5 জনে, ওনার একটা আইডির মধ্যে 5 জনে, সেই জন্য ওরা 5 জন মিলে মনে আমাকে নিয়ে লিখেছে। যাই হোক, এত বড় বড় করে কেন লিখেছে জানো? যাতে উনি পাবলিসিটিটা পায়। আর আমার ফটোটার ওপরে কেন স্ট্যাম্পটা দিয়েছে, সবাই ভেবেছে বা বিশাল ভালো কিছু হয়েছে, বিশাল ব্যাপার, আমার তো বেশ ভালোই হলো, ভালোই পপুলারিটি বাড়লো। সার্চ করে দেখো নিচের দিকে, ওনার কোনো কিচ্ছু নেই, উনি কিচ্ছু করতে পারেন না। আর আজকে যা তোমরা এই যে এত মানে এই যে অনেকে সাকসেসফুল ম্যাডাম, একদম আমি আমার দিক থেকে সাকসেস। আরে না, আরেকটা কথা বলি, এই যে স্ট্যাম্পটা করেছে বা তোমরা এটা খুব মজা পেয়েছো, আজকে সবার
বাড়িতে মা বোন দিদি ভাই সবাই আছে, ঠিক আছে? আজকে তোমাদের পরিবারের সাথে এটা যদি হতো তাহলে বুঝতে পারতে এটা কতটা কষ্টের, কতটা জ্বালার। খুব বাজে হয়েছে যেটা হয়েছে ওনার জন্য। সোশ্যাল মিডিয়াতে পুরো পুরো লোক ভাবছে আমি কিছু একটা করে ফেলেছি, বাট আজকে আমি যে জলজান্ত মানুষ উদাহরণ, আমার সাথে কিছু হয়নি। আর যিনি ভুল করেছেন তিনি স্বীকার করেছেন, স্বীকার করলে কখনো ছোট হয় না। আজকে একটা কথা বলি, আজকে দেখো যারা তোমরা 300 টাকার মিটআপে যাও তারা কিছু করতে পারলে না। আজকে ওর একটা সামান্য ফটো নিয়ে এতটা উনি ট্রোল হয়ে গেল, যেখানে ওনার 100টার বেশি লাইক পড়তো না। আজকে উনি ওনার বলে ফটোতে নয়, প্রত্যেকটা সোশ্যাল প্ল্যাটফর্মে যারা আছে তারা যখনই দেখলো এরকম একটা সিচুয়েশন, একবারের জন্য ভাবলো না একটা মেয়েকে আমরা এতভাবে টার্গেট করছি। তোমরা আসলে যাচাই করো না, কিন্তু তারা কিন্তু দিনের শেষে আমার ভিডিও দেখতো, আমাকে কমেন্ট করতো। কারা তারা, কারা দেখতো আমাকে আমি জানি না, ঠিক আছে? আমি জানি না কি এরকম বলছে, জানি না কার এত শরীরে কষ্ট হয়েছে আমাকে নিয়ে উল্টো পাল্টা বলার। তো আমি তাকে নিয়ে পাত্তাও দেবো না, কারণ আমিও কিন্তু এখন অব্দি অ্যাডভোকেটের নামই মেনশন করিনি, কারণ আমি তার নাম বলবো না, ঠিক আছে? তো তুমি কাজ করো, আমি কি কাজ করব সেটা আমাকে বুঝে নিন, উনি কি কাজ করবেন সেটা উনিও বুঝে নিন, ঠিক আছে? আমাদেরকে কেউ কিছু করতে পারবে না বাবা। হ্যাঁ দেখেছেন, যিনি আমার ভিডিও দেখেছেন তিনি আমার ভিডিও দেখেনও, এবং উনি বলে নয়, প্রত্যেকটা মানুষই আমাকে দেখেন। তো ওনার কথা হচ্ছে যে যদি আমার কখনো মনে হয় যে না আমি ভিডিওটা দেখবো না, স্কিপ করে যাব। যদি আমার মনে হয়, শোন আমি বলতে, আজকে তোমরা ওকে টার্গেট করবে। আজকে যারা বড় বড় ইন্ডাস্ট্রির লোকেরা যারা বিকিনি শুট করছে তাদের তোমরা কিচ্ছু বলতে পারবে না, কিচ্ছু বলতে পারবে না। তার কাছে গিয়ে একটা ওই কমেন্টে একটা লাভ রিয়াক্ট করলে বা এটা কিছু করলে ও রিপ্লাই পেলো কি দিল না সেটা তোমাদের ভার্মে যায়, এরকম একটা ব্যাপার। আজকে ওকে কেন টার্গেট করেছো? কেন ও একটা নর্মাল ইনফ্লুয়েন্সার বলে ওকে টার্গেট করেছে। আজকে যদি অন্য কাউকে টার্গেট করতে, আজকে যদি আমি সত্যি কথা বলতে আমি এতটা ভাইরাল ছিলাম না মনে হয়, আজকে আমি একটু বেশি লোকে আমাকে নিয়ে প্রায়োরিটি দিচ্ছে। আজকে ভাবতেও অবাক লাগছে যে কিছু কিছু মানুষ যে এতটা বিকৃত হয় যে আমাকে এখনো উল্টো পাল্টাই বলছে। কেন বলছে? কারণ তারা জানে যে অ্যাকচুয়ালি আমি সুস্থ নেই, আমি ভালো নেই, আমাকে ভালো থাকতে হবে এটা বলে তাদেরকে বলছি বিশ্বাস কর দিনের শেষে তুই তোর কাজ করবি, আমি আমার কাজ করবো। আমার ভয় কোনো কিছু নেই, আমি সবসময় ভয়কে জয় করে এসেছি। আমার এই বিরুদ্ধে আর কিছু বলার নেই। আর একটা কথা বলবো, ওই তোমরা এটা অনেকক্ষণ কথা বলে আমি তো বলতে পারছি না এসব। ওই রেড এরিয়াটা আছে না, ওটা আছে বলেই তোমরা অনেকগুলো মেয়ে সেফ আছে। আমার কথা হচ্ছে ওখানেও যারা কাজ করে তারাও কিন্তু তাদেরকেও ধরার মতো কোনো ক্ষমতা কারণ নেই, তাই ব্যাস। তো আমাকে আর আসলে একটা জিনিস বুঝতে হবে, একটা মানুষকে যখন এতটা মানুষ নিচু হতে পারে, এর পরের দিন থেকে যদি কোনো মানুষ আমার পাশে এসে বলে দিদি তোমার সাথে একটা কথা বলবো বা তোমার সাথে সেলফি তুলবে, এটা একদিন আসবেই। আবার আমি বলছি আমার পাশে আসবে, কথা বলবে, তাকে আমি এখনই বলছি ফার্দার আমি তার সাথে কোনো কথাই বলবো না। কারণ আমি যদি এই সময় দাঁড়িয়ে নিজের সিচুয়েশনকে নিজের হাতে হ্যান্ডেল করতে পারি, তাহলে আমার কমেন্ট সেকশনে এসে কি বলছে, আমাকে মানে ইনবক্সে এসে বলছে যে এটা ঠিক হয়নি, আমরা জানি পাবলিসিটি এসে, কেন? ওইটা তো বলে সিদ্ধারা কেন না কেন বলছে? কারণ ভাবছে ওখানে বলতে পারিনি, কারণ যদি আমার উপর কেউ অ্যাটাক করে সেই জন্য। কিন্তু বিশ্বাস করো আমার উপর যদি কোনো অ্যাটাক হয় সেটা আমিই বুঝে নেবো, আমি কিন্তু তার জন্য রেডি আছি, ঠিক আছে? আমি এই নিয়ে আর যারা বাজে গালাগালি বা স্ল্যাং ইউজ করছে না, তারাও একরকম ক্রাইম করছে, হ্যাঁ। শুধু এক হাতে তালি বাজে না, ঠিক আছে? কিন্তু এইবার তালিটা উনি বাজিয়েছেন। আমি কখনোই তালি বাজাইনি, বাজাবও না। আমি ভালোই বাসি না। আমার আশেপাশের যে কটা মানুষ আছে তাদেরকে আমি আমার মুখে শুধু এই শব্দটা ছুঁড়ে মারলাম যে আমার নামে দ্বিতীয়বার আর কিছু বলতে যাবে না, ঠিক আছে? এই হলো কথা। তো ওরা তোমার কিছু করতে পারবে না, সোসাইটি থেকে আউট করবো, একবার বলবে হবে। যাই হোক, এটাই হলো কথা। কাল থেকে আমি আমার ভিডিও নিয়ে আসবো। নিজের অনেকদিন এনার পিছনে আমি অনেক সময় নষ্ট করেছি, অনেকদিন আমি শুধু ভাবছি কি কি ব্যাপার। তো আমরা আমাদের কাজ করব। আর আমরা যদি সত্যি ভালো না হই, বিশ্বাস করো তোমরাই আমাদেরকে দেখছো, বিশ্বাস করো তোমরাই আমাদেরকে দেখছো, তোমরাই আমাদেরকে নিয়ে সমালোচনা করছো, তোমাদের এত সময়, ঠিক আছে?
কেউ তুমি খুশি পর আর কি চাইনি সেটা বন্ধ করে নিজেদের একটাই ভায়োলেট স্টপ, সেটা আমাদের ব্যাপার। কারণ এখানে যখন কোন রকম আইন হয়নি, তার মানে আমার মনে হয় না যখন হবে তখন হয়তো বি অ্যালার্ট সবাই হবে, বাট যখন হবে তখন সেটা ভাবতে দাও। তুমি কবে মানে হয় না কি বলে ওটাকে, কবে ঝড় আসবে তবে আমি তার আগে থেকে আমি কবে তার আগে থেকে প্রিপারেশন নেবো, 10 বস্তা চাল তুলে বসে আছি, হবে কি হবে না, না হলে তখন কি হবে, যখন হবে তখন আমরা গাইডলাইন মেনেই চলবো ভাই। কে মেনে চলবে আমরা জানি না, বাট আমরা আমাদের ব্যক্তিগত ব্যাপার, আমরা ওদের টাকায় চলি না বা ওদের প্রপার্টি ইউজ করি না, ওরা আমাদের প্রপার্টিতে বসে আছে, ওরা আমাদের প্রপার্টিতে বসে আছে, ওরা আমাদের প্রপার্টিতে বসে আমাদেরকে দেখছে, দেখে আমাদের নামে উল্টোপাল্টা বলছে। কেন? ওরাও দুটো ফলোয়ার্স গেইন করেছে, বলতে কি পারবে না? আমি নিজের প্রতি সবসময় ভরসা রেখে এসেছি বলেই আজকে আমি এখানে। আর কেউ যদি আমাকে 3 মাস 4 মাস আগের ভিডিও বা 6 মাস আগের ভিডিও নিয়ে এখন বলে তুমি এরকম ড্রেস পরা, প্রপারলি না। আর আমার ব্যাপার আমি কি করব। আর বিশ্বাস করো এই ফেসবুক আছে বলে হয়তো আমি তুমি বলে নয়, প্রচুর মানুষ হয়তো তার সংসারটা চলে যাচ্ছে, এটুকু মাথায় রেখো, ঠিক আছে? আমি বলিনি যে আমার কথা বলছি, আমি তোমাদের কথা বলছি। তোমরা আমাকে তো এত পোক করলে, এত পোক করলে, তো সেই পোক করার জায়গাটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা আমাকেও যেরকম দেখেছেন সেরকম উনিও যে নেগেটিভিটিটা ছড়িয়েছে সেটাও তোমাদের জানা উচিত ছিল কিনা, এটাও তো উচিত হয়নি। দেখো একটা কথা বলবো, একটা মেয়ের রেপুটেশনকে এইভাবে, আজকে একটা মানুষের কিছু হলেও না তার মুখ কখনো রিভিল হয় না, আজকে আমার ফটোটা রিভিল করে উনি সিম্প্যাথি গেইন করেছে, পপুলারিটি গেইন করেছে, ফলোয়ার্স উইথ মানি। ওনাকে তোমরা কিছু বলতে পারবে না, কেন জানো? কারণ উনি অ্যাডভোকেট বলে কিচ্ছু হবে না। আমি তো লড়ছি, আর আমি লড়ে আমি জিতে এসেছি, তাই আমি ভয় পাচ্ছি না। সাধারণ লোককেই বলতে পারবে, ঠিক আছে? তোমরা ওখানে, আর তোমরা কি বলতো, তোমরা না জেনে শুনে সবকিছু বিচার করে দাও যে ঠিক আছে, যে কি ব্যাপার কি বৃত্তান্ত, ঠিক আছে? একটা মানুষকে হুট করে যখন তখন মানে তোমরা একটা পোস্টকে ভাইরাল করে দিতে পারো, কেন বলতো? তোমরা বিচারই করোনি তাকে যে সে কি বলছে, সে ঠিক নাকি সঠিক কথা। একদম। আমরা তো অ্যাকচুয়ালি আমরা সব থেকে বড় কথা হচ্ছে আমরা দেখছি সবার কমেন্ট, কিন্তু কমেন্টের উত্তরটা দিচ্ছি না। আমাদের নামে কিন্তু কোনো কেস হয়নি, আগেই বলে দিই। আর সব থেকে বড় কথা হচ্ছে এই নিয়ে, ভিডিও নিয়ে কেউ কোনো রকম কিছু করতে পারবে না, কিছু হয় না তাতে, কারণ এটা মেটার আন্ডারে চলে, উনি যা ডিসিশন তাই হয়, ঠিক আছে? এটা ক্লিয়ার। যারা ফেসবুক ইউজ করছো মূর্খের মতো ইউজ করো না, যেটা বলছে সেটাই। আমার কোনো ভয় নেই, আমি আমার মতনই চলাফেরা করেছি, আর দ্যাটস ইট। প্রত্যেকটা নিজের প্রতি বিশ্বাস রাখো, সবকিছু ঠিক হবে, এটা তো আমি জানি ঠিক হবে, বাট কন্ট্রোভার্সি যাকে বলে, আমি তো কারণ কন্ট্রোভার্সিতে যাচ্ছি না। কি বলতো, অনেকজন আছে না ভুলভাল কমেন্ট না বারবার কপি পেস্ট করে রাখে, ঠিক আছে? সেগুলো ব্যাক টু ব্যাক আসতে থাকে। ব্যাপারটা হচ্ছে আমার তো অ্যাকচুয়ালি আমার তো মোটামুটি 2টো আইডি, আরেক মেন হচ্ছে সবাই আমার ফেক আইডি খুলে আগের ভিডিওগুলো যখন পোস্ট করে সেগুলো তারা স্ক্রোল করে। অ্যাকচুয়ালি আমাকে অরিজিনালি যদি আমার ভিডিওগুলো এখন দেখে সেগুলো কিন্তু টোটালি আলাদা। আমার ওনার ভয়ের, ওনাকে আমি ভয় কেন বাবা, আমি ওনাকে খেয়েছি না পড়েছি না, উনি তো আমার ফটো আর নিয়ে প্রথম কথা হচ্ছে ফুটেজ খেয়েছে, সিম্প্যাথি খেয়েছে, কন্ট্রোভার্সিতে আমি জড়িয়েছি। আমি একটা মেয়ে হয়ে এত বড় জায়গাটায় সাফার করেছি, এত মানুষ আমার নামে বলেছে। তোমাদের মাথাটা এতটাই খারাপ হয়ে গেছিল যে উনি যখন একটা মেয়ের জিডি লাগিয়ে স্ট্যাম্প করা ফটো পোস্ট করেছে তখন তোমরা একবারও তাকে গিয়ে প্রোটেক্ট করোনি যে কি করে তোমাদের বাড়িতেও মা বোন আছে, তার ফটো যদি কেউ জিডি লাগিয়ে পোস্ট করতো তোমরা কি তাতে সমর্থন করতে? একবারও তোমরা বলেছো যে এই মেয়েটাকে এরকম ভাবে, যাই হোক অন্যভাবে বলতে পারতো, বাট এই মেয়েটার ফটো নিয়ে ওপরে জিডি স্ট্যাম্প লাগিয়ে পোস্ট করা এটা বেআইনি? তোমরা একবারও কমেন্টে করে হ্যাঁ দিদি ভালো করেছে, হ্যাঁ অ্যাডভোকেট দিদি আপনার নাম্বার লাগবে, আমি একটু কথা বলবো? ভাই মাথাটা বিক্রি করিস না ভাই, সিদ্ধারাও বিক্রি করিস না, ঠিক আছে? আগে সবকিছু ভেবে নে তারপর কথা বল। দেখো প্রথম কথা হচ্ছে যে দাঁড়ো, আর্টিকেল 1966 কনস্টিটিউশন অফ ইন্ডিয়া নট, দেখো মেন কথা হচ্ছে কি এখানে কোন রকম, আবারও বলছি এটা নিয়ে আমাদের কথা হয়ে গেছে, সাইবার ব্রাঞ্চের সাথে কথা হয়েছে, আমাদের লিগালি সমস্ত কিছু নিয়ে আমরা 2 দিন ধরে ছোটাছুটি করেছি এবং দুজনই পুরোটা ঠিক আছে রেডি করেছি, ঠিক আছে? আমাদের ঘর থেকে বার করে দিলে আমরা এই ঘরে বসে আছি কি করে? ঘর থেকে বার করলে তোকে যদি বার করে দিই আমাদের বাড়িতে আয়, খেয়ে যায় সে একটু, যদি দুটো না খেতে পারে। তোমার স্বামী যদি তোমাকে সাপোর্ট করে, আমাকে সবাই সাপোর্ট করে,
ঠিক আছে? আমরা এখন অব্দি কিছু করিনি। আমাদের আগের ভিডিও নিয়ে যদি কেউ উল্টো পাল্টা কিছু কমেন্ট করে তার জন্য জানি না। যাই হোক, আরেকটা আমি বলেই দিচ্ছি, যারা আমাদের এই ফটোগুলো পোস্ট করবে, ওনার ফটো তো যাবেই, সাথে যারা যারা পোস্ট করছে সেই এভিডেন্সও কিন্তু দিয়ে দিয়েছে। সেই এভিডেন্সের একটা কি হয়, সফট কপি, আর না একটা কি জানেন, রিসিভ কপিটা ওনার কাছে আছে, আরেকটা কপি আমাদের অ্যাডভোকেটের কাছে আছে। কালকে উনি দিয়ে দেবেন, আমরা সেটা বড় বড় করে তোমাদের দেখিয়ে দেবো। তারপর যদি তোমাদের মনে হয় আমার ফটো দিয়ে তাও তোমরা পোস্ট করবে, তারপর তোমরা তোমাদের দিকটা বুঝে নেবে। আর আমি তো কিছু করবো না, কারণ আমি তোমাদের জানিয়ে দিলাম কি কি হতে পারে। এখন থেকে ডিলিট করতে শুরু করো। আর ওখানে ফৌজির কথা বলি, ফৌজি নাকি বলছে এনার নামে, আমি আমার ফটোটা দিয়ে লিখেছে এনার নামে আমি এফআইআর হলো। ফুটেজ খেয়ে গেল, রাতারাতি উনি প্রচুর মিলিয়ন ভিউজ পেয়ে গেল। তাতে কিন্তু উনি একবারও জানলেন না যে অ্যাকচুয়ালি একজন ফৌজি হয়ে এরাও 300 টাকার মিটআপে গিয়ে ওই ভিডিও করেন। ফৌজিদের এত সময় কি করে, তাই না? কি করে আমি বুঝি না, ওনারও কি এত সময়। আমার কথা হচ্ছে, আমরা ভাই এখানে কাজ করে এসেছি, আমরা এখানেই কাজ করব। আমি যদি বাসন মাজি তো আমি বাসনই মাজবো। তো ঠিক আছে, অনেকে প্যাশন থেকে আমরা ভিডিও করবো, এ করবো, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এখানেও আমি বলছি এটা ব্যক্তিগত ব্যাপার, আমার এখানে বলার রাইটস নেই, আমার রাইটস নেই, সেই জন্য আমি এটা বলবো না। কিন্তু কেউ যদি আমার এইসব পোস্ট করে, তাহলে কিন্তু আমি তার এগেনস্টে যে করেছি, যা করেছি সেটা কিন্তু আমি, তুমি ভাই যেই হও অন্যভাবে কন্ট্রোভার্সি করো, আমাদের ফটোর ওপর লোগো লাগিয়ে যেই বলবে, আমরা লিঙ্কটা নিয়ে ডাইরেক্ট ওখানে সাইবার ক্রাইমে পাঠিয়ে দেবো, সোজা ব্যাস। প্রত্যেকটা পোস্ট রিমুভ, তারপর যা হবে দেখা যাবে, সেটা তোমরা জানো, আমাদের আর জেনে লাভ নেই। কারণ দেখো, মেন কথা হচ্ছে, আমি এমন কিছু ক্রাইম করি, দেখো ক্রাইম এমন একটা জিনিস, কেউ যদি কিছু করে সেটা কিন্তু তার সাথে হবেই, সেগুলো কিন্তু হবেই, ঠিক আছে? তো সেখানে দাঁড়িয়ে কিন্তু এমনটা করো না। হেল্প লাগলে বলো, সেন্ট্রাল থেকে সাপোর্ট দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, না আপাতত আশা করি হয়ে গেছে সবকিছু কমপ্লিট। সমাজের ভালো বার্তা যাচ্ছে কি খারাপ বার্তা যাচ্ছে জানি না, বাট যে মানুষটা দাঁড়িয়ে আমার নামে করে আমার সম্মানহানি করলো, মানে অ্যাকচুয়ালি বলতে পারো যে আমাকে নিয়ে এত কন্ট্রোভার্সি করলো, যে আমাকে নিয়ে এত কিছু পোস্ট করলো, তা আমি তার এগেনস্টে কেন যাব না, তাই না? আমরা আমাদের কাজ চালিয়ে যাবো। তবে হ্যাঁ, তোমরা একটাই কথা বলছো, নোংরা কিন্তু একটা মানুষের জন্য হয় না, অনেক মানুষের জন্য হয়। সে কি করবে তার ব্যক্তিগত ব্যাপার, বাট আমরা যা ভিডিও করি সেটা কিন্তু তোমরা দেখছো। আগের 3 মাস 6 মাসের আগের পোস্ট কিন্তু তুলে কোনো লাভ নেই। তোমাকে তোমরা হলে এমন পাবলিক না, তোমরা আগের জিনিসগুলো না তোমরা একটা ভিডিও দেখো, দেখে দেখে নি ব্যাস, একটু ওই ভিডিওটা এক্ষুনি দেখে এলে, ওই ভিডিওটা যদি অন্য কেউ একটা মানে নেগেটিভ কমেন্ট করে, হ্যাঁ সত্যি তো ঠিক বলেছে, একদমই তাই। এইটা হলো তোমাদের ক্যারেক্টার, আগে নিজেদের ক্যারেক্টার চেঞ্জ কর, তারপর কথা বলতে। সবার কিছুতেই প্রবলেম আছে, বাট সবাই সেটা বলে না। আমাকে নিয়ে এখন সবাই পড়েছে, তাতে আমার আর কিছু করার নেই, কারণ আমি আমার জায়গায় ঠিক আছি, আমি আমার জায়গায় সুস্থ আছি, ব্যাস। আমি ঠিকই আছি, আমি জামা কাপড় নর্মালি পরি এখন। আমাকে যদি কেউ এখন বলে, আচ্ছা তোমরা একটা কথা বলো না, আমি এখন একটা হট প্যান্ট, আমি এই জামাটাই পরে এসেছি, লোকে বলছে ভয় পেয়েছে এই জামা পরে এসেছে, একদমই না। ভয় কেন পাবো ভাই? আমি কি কাউকে মানে কিছু করেছি বা কিছু করেছি যে ভয় পাবো? ভয় পেয়ে আমার লাভ কি? যাদের নিজেদের ফ্রাস্ট্রেশন থাকে তারাই অন্যদের চর্চা করে, সেটাই তো। যাই হোক, আমার কনফিডেন্স আছে, আমি যেমন ভাবেই পড়ি না কেন, আর ওনার কনফিডেন্স আছে, উনি ওইভাবে ভিডিও করেন, তাতে আমার তো কোনো প্রবলেম নেই। সত্যি কথা বলতে, যারা বলিস না যে ভুলভাল ড্রেস পরে ভিডিও করে, নিজেদের ওয়ালটাকে ঘুরে গিয়ে দেখ যে তুই নাইটি পরে ঝাড় দিচ্ছিস নাকি, নাইটি পরে ঝাড় দিচ্ছে কিনা, যে বৌদি নাইটি পরে ঝাড় দিচ্ছে সেই ভিডিওটা তুমি বারবার করে দেখছো নাকি? তোমরা যারা কমেন্ট করছো তোমাদেরকেই বলছি, তোমরা সেগুলোই দেখো বা দেখছো। আমার কন্টেন্টের মধ্যে এমন কিছু থাকে না। তোমার পিছনে কেন সবাই পড়েছে সেটা তো ভাইরাল হওয়ার জন্য করেছে। আজকে আমি তোমাদের সব স্টেটমেন্ট জানিয়ে দিলাম, একটু পরে আমি একটা স্টেটমেন্ট তোমাদের সাথে শেয়ার করে দেবো যে আমি ওনার নামে করেছি। ব্যক্তিগত রাখো, ব্যক্তিগতর মধ্যেই রেখেছিলাম, বাট বিশ্বাস করো লোকে ভাবছে যে এদের নিশ্চয়ই কোনো ব্যাপার আছে যার জন্য এরা না ভাবছে আমরা ভয় পেয়ে গেছি। কেন ভয় পাবো ভাই? আমরা কি একটা কোনো ক্রাইম করেছি যে ভয় পাবো? সবাই নিজেদের কাজ করছে, সবার বড় কথা থেকে কাছে, কারণটা সেটা খাচ্ছে না, সোশ্যাল মিডিয়াটা আপলোড হচ্ছে, ছড়াচ্ছে, সবাই মানতে পারছে না। কেউ কারোর কাজ নিয়ে জাজ করো না, এরা কাজ করছে
যে যদি খারাপ হতো ফেসবুক মেটা থেকে, হ্যাঁ একদম ঠিক বলেছে, রাইট কথা। এটা আমাদের আজকে যদি তার কানে লাগছে, একটু আস্তে কথা বল। এত হাইপার হলে সবসময় হয়, হাইপার হই এসব কথা বলতে হয়, বাট আস্তে আস্তে আমি আস্তে কথা বলছি। ঠিক আছে, আমি একটা মানুষ, আমার এমনি এতদিন ধরে মানসিক অবস্থা ভালো নেই, সবারই মানসিক অবস্থা ভালো নেই, তো একটু দাঁড়া। কি যেন বলতে, যাই হোক, তো ব্যাপারটা হয়েছে ওটাই, কি যেন বলতে কি তোর ভাল লাগে না। হ্যাঁ, আমাদের সাইবার ব্রাঞ্চ থেকে এটাই বলেছে, যদি কখনো ওদের ভুল হয়, কারণ ওদের সাথে ডাইরেক্ট মেটাতে কথা হয়, উনি বলছেন যদি আমাদের কন্টেন্টে ভুল থাকে বা আমাদের যদি কোনো রকম ভুল থাকে তাহলে সেটা মেটা থেকে বলবে বা ওনারা স্টেটমেন্ট নেবেন, তার বাইরে কেউ নিতে পারবে না, উনিও পারবেন না। ঠিক আছে, এটা জানিয়ে দিলাম। কেউ, উনি বলে নয়, বাইরে কেউ পারবেন না। আর একটা কথা, কেউ কারোর নামে লিগাল স্টেটমেন্ট নিতে পারবে না। কেন? কারণ হচ্ছে তোমার তাকে ভাল লাগছে না। আজকে আমার তো অনেককে ভাল লাগে না, আমার নাই ভালো লাগতে পারে, তার মানে আমি এটা করতে পারি না। আর আইদার এটা বলে দিলাম, এটা নিয়ে কিন্তু আর কোনো রকম কন্ট্রোভার্সিতে আমি যাব না। ঠিক আছে, আমি আমার কাজ করব। ঠিক আছে, আর একটা কথা হচ্ছে, যারা বলছে যে এই যে তোমাদেরকে বললাম না সবারই সবকিছুতে প্রবলেম, আমি একটা নর্মাল ড্রেস পরে বসে আছি, দিদি তোমাকে এটাই ভালো লাগছে না, আমি এখন একটা বোল্ড ড্রেস পরবো, এবার তোমাকে ভালো লাগছে, ও তোমাদের এখনো শিক্ষা হচ্ছে না। আমরা কারোর কথাই শুনবো না, এই কথাগুলো বলে দিলাম, আমরা কারোর কথা শুনবো না, আমরা নিজেদের কাজ করে এসেছি। আজকে বিশ্বাস করো, আজকে আমি নিজের কাজ করেছি বলেই কোনো এক মানুষ আমাকে নিয়ে পাবলিসিটি করার জন্য আমাকে এতটা টার্গেট করেছে। তুমি যে কমেন্ট করছো, তুমি তাহলে কিন্তু চাইলেও পারতে যে সেখানে গিয়ে একটা কমেন্ট, সেখানে গিয়ে না কমেন্ট না, ওরা কিন্তু চাইলেও পারতো তোমাকে নিয়ে একটা কন্ট্রোভার্সি করতে, করেনি। এরকম হাজারো হাজারো মানুষ আছে, কারণ উনি জানেন, মানে লিখেও ছিলেন, এখন এই মুহূর্তে কে চলছে রাশিয়ান ভাবি, ওখানে লেখা ছিল, একদমই তাই। আর উনি যদি আমাকে যাচাই না করতেন তাহলে উনি কখনো উনি ডাইরেক্ট দেখা হওয়ার পরই বলেছে তুমি একটা বড় ইনফ্লুয়েন্সার, ওই জন্য তোমাকে, মানে বুঝে গেছো টার্গেটটা এই জন্য হয়েছে। উনি ফার্স্টে আমাকে এটা বলেনি, ফার্স্টে উনি বলেছেন আমিও একজন বড় ইনফ্লুয়েন্সার, আমি কিছু পোস্ট করলে আমার দেখো মেন কথা হচ্ছে, আমি যদি এক্ষুনি একটা নেগেটিভিটি নিয়ে ভিডিও করি বা আমি কারোর নামে পোস্ট করি, তাহলে কিন্তু সেখানেও অনেক রকম কমেন্ট আসবে যে হ্যাঁ দিদি তুমি ভালো করেছো। আমি যদি এক্ষুনি 100টা মানুষকে মানে 100 টাকার বিরিয়ানি খাওয়াই কোনো এক রাস্তার ধারে মানুষদেরকে, সেখানে কিন্তু আমি এক্ষুনি পপুলার ফেস পাবো, আমি কিন্তু গুলিয়ে ফেলবো, পপুলার ফেস পাবো। ঠিক আছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু আমার কথা হচ্ছে, আমি তো চাই না সেটা, আমি তো ওরকম সিম্প্যাথি গেইন করতে চাই না, আমি তো ওরকম পপুলারিটি, আমার যদি সেরকম মনে হতো তাহলে অস্মিকা 16 কোটি টাকার পোস্টটা না আমি বারবার করে যেতাম, বারবার। কারণ অস্মিকা কিন্তু সেই সময় ভাইরাল ছিল ওনার ওই ইয়েটার জন্য, আমি কিন্তু চাইলে পারতাম, আমি করিনি। আমার যতটুকু আমার মনে হয়েছে আমি সেটুকু করেছি। আমি ইনফ্লুয়েন্সার নই, আবারও বলছি আমি ইনফ্লুয়েন্সার নই, আমি একটা সাধারণ মানুষ। আমার সাধারণ মানুষের হয়ে যেটা করা আমি সেটা করেছি। আমাকে নিয়ে যারা যা বলছে লিখছে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, বাট আমি যে কথাটা বলে দিলাম সেটা কিন্তু মাথায় রেখো। আমরা একটা সাধারণ মানুষ, আমাদের যদি কেউ দেখতে পাও দেখবে, ভালো লাগলে দেখবে, না লাগলে আনফলো করে দেবে, সোজা কথা ভাই, আমার পাতি হিসাব। ঠিক আছে, আর উনি ঢোকার সাথে সাথে উনি অ্যাডভোকেটের থেকে বড় ফেসবুকের দাতা হয়ে গেছিলেন। ফেসবুকের সম্বন্ধে যা বললেন, মানে উনি পুরো ফেসবুকে হলো স্ট্র্যাটেজি নিয়ে এসছে, মানে এইসব মেয়ে বা এইসব কোনো ইসের দিয়ে ইনকাম করা ধান্দা, সোজা কথা। একটা ফটো পোস্ট করবো জিডি লাগিয়ে, বিশ্বাস করো এইসব ইনফ্লুয়েন্সারকে তোমরা এরকম ওপেন ফেসবুকে দেখতে পাও, কিন্তু তোমরা আবার ওই ওটিটিতে গিয়ে রাত্রিবেলা ওই মানে মুভিগুলোই দেখো, ওয়েব সিরিজ গুলো তোমরাই দেখো। সায়ারা মুভি দেখতে গেছিলে না, ওখানে কি দেখিয়েছিল, ওগুলো তো দেখানোর দরকার ছিল না, ওটা না দেখালে কিন্তু মুভিটাও হিট হতো না। তো সবকিছুর সাথে রিলেটেড, যেরকম চোখে জলও পড়েছে সেরকম অন্যদিকে জলও পড়েছে, বলে দিলাম তোমাকে এটাই। তো যাই হোক, আমার যদি মনে আমার ঠিক হয়েছে, বেশ হয়েছে, আমার কি, আমি তো আমাদের থেকে সেটেলমেন্ট, আমার তো ঠিক আছে, ভয় নেই। একদমই তাই। তোমাদের যদি মনে হয় আমাদেরকে নিয়ে ইনকাম করবে তো করতে পারো। আর আরেকটা কথা, কারোর গায়ে যদি কাদা ছেটাও না, যদি নর্দমা একটা ঢিল মারো, তার গায়ে গিয়েও লাগবে, অপর ব্যক্তির নিজের গায়ে গিয়েও কিন্তু আসবে। ঠিক আছে, শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ, ওয়েট করো, কোনো না কোনো দিক থেকে ঠিক আসবে। ঠিক আছে, এই জন্য মানুষের ক্ষতি করতে ভালো না চাইলে ক্ষতি করো না। আর বিশ্বাস করো, প্রত্যেকটা মেয়ে যে ভিডিও করে না, সেই প্রত্যেকটা এই যে তোমার প্রোফাইলে কেন আমার ভিডিও চাই জানো, কারণ আমি এখন এই মুহূর্তে ভাইরাল, এই মুহূর্তে না আগের থেকেই ভাইরাল। আমি ভাইরাল বলেই একজন আমাকে টার্গেট করেছেন যে এইভাবে কাকে ওকে ডাউন করা যায়, বাট বিশ্বাস করুন আমি এই জায়গায় এসছি
এই জায়গায় আমি নিজের পা চেটে এসেছি, আর উনি আজকে যে পাবলিসিটিটা পেয়েছে সেটা উনি আমার পা চেটে পেয়েছে। তো সেটা একটু বুঝে, হ্যাঁ, ম্যাডামকে বলেছিলাম ভালো করে, উনি কিন্তু করেনি। একটা খুব রাস্তায় ঘুরছিল সেই বাবা, মৌমিতা সর্দার, তুমি যে ভাষাটা ইউজ করছো সেই ভাষাটা কি তোমার মানে নিকনেম? বিশ্বাস করো না, বাড়িতে মনে মাকে এটা বলেই ডাকে মনে হয়। সত্যি এই যে দাদা মৌমিতা সর্দার বাড়িতে মনে মাকে এটা বলেই ডাকে, ঠিক আছে, এই জন্য যাকে তাকে এখানে এসে ডাকছে। যারা আমাদেরকে ভালোবাসে না তারাই আমাদেরকে দেখছে। যাই হোক, don't give much importance this type person, just need publicity and your life, your wish, you do whatever you want to do. Yes. যাই হোক, তোমাকে নিয়ে আমি চিরন্তন। আমরা সোশ্যাল মিডিয়াতে কিছু করিনি, সোশ্যাল মিডিয়াটা তোমার বাবার প্ল্যাটফর্ম না, ওটা আমার প্ল্যাটফর্ম, আমার প্রপার্টি, ওটা তুমি তোমার লাইফ ওখানে আমি করতে পারি যা ইচ্ছে, তুমি বলার কেউ নয়। হতে পারে তোমার তাকে পছন্দ না হতে পারে, কিন্তু তুমি তোমার প্রপার্টি ওটা নয়। আর তুমি তোমার ঘরের লোককে বিক্রি করতে পারবে। তুমি বারবার কমেন্ট করছো তোমার নামটা করবো বলে, জীবনেও না। আমরা ফ্রিতে পাবলিসিটি অনেককে দিয়েছি, আর আমরা ফ্রিতে পাবলিসিটি কাউকে দিই না, কারণ নাম পড়ি না, বুঝেছো? যারা আমাকে নিয়ে পাবলিসিটি করতে চাইছে তারা করুক। ম্যাডাম যে কাজ করেছেন, ম্যাডাম ভুল কাজ করেছেন, তাতে ম্যাডাম দুদিন পর নিজেই বুঝে যাবেন। তোমরা সমর্থন তো করবেই, কারণ তোমরা নিজেরা কিছু করতে পারবে না, তোমরা নিজেরা তো কিছু করতে পারবে না। হ্যাঁ, সেই জন্য তো যাই হোক, যেটা উনি করেছেন পিছন দিয়ে বলে না হক হক করতে পারবো ওটাই, ঠিক আছে, সামনে গিয়ে কিছু করতে পারবে না। তো এটাই এখন ওনার জন্য যে সম্মুখীনটা আমাকে হতে হচ্ছে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমাকে উল্টোপাল্টা বলছে, অনেকে ভিডিও করছে, এই করছে, তার এগেনস্টে আমি স্টেপ নিয়েছি। সেই স্টেপটা কালকে তোমাদের সাথে শেয়ার করে দেবো। যারা শুনবে ভালো, যারা শুনবে না আরো ভালো, তো বাকিটা কালকে বলবো। আর লাইভে আসার কারণ এটাই, আমার কিছুই না, আমার লাইভে আসার কারণ তোমাদের সাথে সমস্ত কিছু এভিডেন্স আমরা শেয়ার করছি। এটা ভেবো না যে আমরা আমাদের কি হবে, আমরা ভিডিও পোস্ট করবোই, কেন করব না, ঠিক আছে? আর এই যে তোমার একবার দেখি তোমাদের অ্যাডভোকেট ম্যাডাম, ভালো করে দেখে না একটু, ঠিক আছে, বারবার দেখিয়ে দিচ্ছি, কেন উনি তো হাইলাইট করে রেখেছে বারবার। তোমাদের অ্যাডভোকেট ম্যাডাম উনি বলছেন আমি গ্লাসে চা খাচ্ছিলাম, মদের ভিতরে মানে মদের গ্লাসে চা খাই কোনোদিন আমি একদমই তাই। মৌমিতা সাহা বলছে রিপোর্ট করো। আচ্ছা করো, তোমার অনেক বিনোদন পাই, থ্যাংক ইউ। একদমই ঠিক, জানি আমাদেরকে অনেকেই ঠিক বলবে আর অনেকে ভালো লাগবে না, কারণ হচ্ছে যেহেতু আমরা ওনার এগেনস্টে চলে গেছি। আর বিশ্বাস করুন এই এগেনস্টে যাওয়ার মতো ক্ষমতা এবং দক্ষতা দুটোই আমি রেখেছিলাম, সেই জন্য আমি আজকে একদম আরে ভাই উঁচু করে কথা বলছি। এগেনস্টে না গেলে তো আবার ওনার যে সিম্প্যাথিটা উনি পেয়েছে সেটা তো এরাও পেয়েছে, এরাও তো পাবে না জিনিসটা, ব্যাপারটা বোঝ। আমাকে সত্যি অ্যাওয়ার্ড দেওয়া উচিত, বিশ্বাস করুন। দেখুন আপনি বেশি স্ট্রেস, আমি স্ট্রেস নিয়েছি কারণ এটাই, দেখুন সত্যি কথা বলতে আজকে আমি একটা কথা বলি, আজকে যদি তুমি খেতে না পাও তোমার বাড়িতে এসে কেউ খাবার দিয়ে যাবে না। সবাই এখানে বড় বড় লেকচার দিচ্ছে ঠিকই, বাট এই যে রাস্তা দিয়ে এই যে যাওয়ার সময় আমি যদি এক্ষুনি কাউকে বলি আমি পারছি না, আমি খেতে পাচ্ছি না, আমাকে দাও, একদিন সে তোমাকে চাল দিয়ে যাবে, হয়তো একদিন তোমাকে 1000 টাকা দিয়ে যাবে, রোজ রোজ দিয়ে যাবে না। একদমই তাই, ঠিক আছে? আর তুমি কি খাচ্ছ কি পড়ছো এটাও দেখতে আসবে না, ঠিক আছে? অতএব কাউকে সমালোচনা না করে নিজে কিভাবে গ্রো করবে, সামনের দিকে এগোবে সেটা নিয়ে ভাবো, তাহলে দেখবে আরো বেশি কাজ করতে পারবে। ওই লোকের পিছনে ভাই কে একটা কি ফটো পোস্ট করলো সেখানে গিয়ে কমেন্ট করে আসি। মেকআপ ফিল্টার আমি এসব নিয়ে ভাবি না। আমি যখন এই যে কেন এই কথাটা বললাম না, খেতে পাই মানে মানুষ একদিন হেল্প করবে পরের দিন করবে না, আজকে আমি যখন এই জিনিসটা সাফার করছিলাম একটা মানুষও যে আমার পাশে থেকে একবারও বলতে পারলো না যে না, হ্যাঁ বলেছে ইনবক্সে বলেছেন, কিন্তু তারা কিন্তু আমাকে নিয়ে বলতে বা লিখতে ভয় পেয়েছে, কারণ ভাবছে যদি আমার নামে কিছু, ওই যে ভয়। কিন্তু আমি বিশ্বাস করো এই যে আমি বসে আছি তো, ভয়কে আমি করে এসেছি জয়। একদমই সেই জন্য আমি কাউকে পাশে চাইনি, আমি চেয়েছি আমি নিজে। আমার বন্ধু বান্ধব কেউ আমার পাশে ছিল না, তবে পায়েল আমার পাশে ছিল অবশ্যই, একেই বলে বন্ধু। একদমই তাই, যার সম্পর্কে কিছু না হওয়ার সত্ত্বেও সে আমার পাশে ছিল, এটাই বলে বন্ধুত্ব। আর কিছু বন্ধুত্ব আছে যারা হচ্ছে মজা নিচ্ছে, নিক, কোনো অসুবিধা নেই, বাট বিশ্বাস করো ওইসব মানুষরা কোনোদিন নিজেও ভালো থাকতে পারে না, অন্য কারোর ভালো দেখতে পারেই না, সেই জন্য ওরা এরকম। তো আমার তাতে কোনো মাথা ব্যথা নেই। আইদার আমি সবসময় বলে এসেছি আমি আমার ভালো
কাজ করে এসছি, আমি আরো এখন আমি কাজ করছি নর্মালি, তোমরা দেখছো, তোমরা আগের জিনিস নিয়ে এক জিনিস ভাল লাগে না শুনতে, কিছুদিন পর সত্যি সবাই এটা নিয়ে ফেড আপ হয়ে যাবে, আমার আর ভাল লাগছে না এটা নিয়ে বলতে। তো যাই হোক, আমার সত্যি কথা বলতে 3 দিন ধরে খাওয়া দাওয়া কিচ্ছু হচ্ছে না। আমি 3 দিন পর বোধহয় স্নান করলাম। একটা স্ট্রেস মানে কি, যে লোকের কন্ট্রোভার্সি, আমার ভয় ছিল না। আমি কিন্তু তোমাদের সাথে তোমাদের কাজ করে গেছি, আমি তোমাদের সাথে পোস্ট করে গেছি, শেয়ার করে গেছি, কিন্তু আমি কিন্তু কোন রকম মানে ঘাবড়ে ছিলাম না ব্যাপারটাই, আমি কনফিডেন্স ছিলাম নিজের প্রতি। কিন্তু বিশ্বাস করো, এই যে এত মানুষ, এত লেখা, এত রোস্ট, তারা যেটা করেছে সেটা তাদের পাবলিসিটি আর ফলোয়ার্সের জন্যই করেছে। একদমই তাই। তারা 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 হচ্ছে আমাকে দেখে, দিনের শেষে তারা আমাকে দেখে, আমার সাথে ফোনে কথা বলে যে দিদি এরম ব্যাপারে, তারাই আমাকে নিয়ে আজকে রোস্ট করেছেন, তারাই আমাকে নিয়ে আজকে অনেক কথা লিখেছেন। তো ঠিক আছে, লিখেছেন, কোনো অসুবিধা নেই। আমার তো ভয়ের কিছু নেই, আমার আর ভয়ের কিছু ভাবতেও পারি না। দেখো, শান্তিটাই সব থেকে বড় কথা। এই যে আজকে ওকে নিয়ে যারা পয়সা কামিয়েছো, তারা 2 দিন পর ভাববে ভাই ওকে নিয়ে টাকা কামানোর মানে কি বলবো, আর কিছু বলার নেই। সেটাই, কে কোথায় যাবে না যাবে, কার কমে যাওয়া উচিত না উচিত, যারা যেখানে কাজ করে তারা করছে, তাদেরও কোনো রকম কোনো কিছু হয়নি। তো তোমাদের এত চিন্তা করার কিছু নেই, তারা আছে বলেই তোমরা যত ভুলভাল বলো না, তোমরা নিজেরা তো ক্রমে যাও, ওই জন্যই বলো। হ্যাঁ, ঠিক আছে, কখনো বলছি খুব খারাপ আছো, কখনো বলছো খুব ভালো আছো। আসলে কি বলতো, আমি মন থেকে বলছি এখন আমি খুব ভালো আছি, বাট 3টে দিন ধরে আমি ভালো ছিলাম না সেরকম। কারণ হয় না যে আমি ফেসবুকেই খুলছিলাম না, প্রথম কথা। কারণ আমি দেখছি সবাই পোস্ট করছে, কিছু মানুষ বাবা আমার পোস্টটাকে সামনে রেখে এরম করছে, মানে আমি কি একটা করে ফেলেছি। কিছুই করেননি, দেখুন ওনাদের নিজেদের ভিডিওতে ভিউজ নেই, আমার ভিডিওটা পোস্ট করায় হয়তো অনেক মানুষ ফলোয়ার্স আর টাকা কিছু কামিয়ে নিয়েছে। এখন ম্যাডাম 50-60টা করে লাইক পেতো, সেখানে ওর ফটো চিপকে 45-50 লাইক পেয়ে গেছে। এই জন্য উনি খুব খুশি। উনি বলছে না আমি তো এখন ডিলিট করতে পারবো না, আমাকে 2-3 দিন সময় দিতে হবে। কার সাথে উনি ডিসকাস করবে, সেটা ওনার পার্সোনাল ম্যাটার। সোশ্যাল মিডিয়াটা এমন একটা জায়গা, তো এখানে সবাইকে কাজ করতে হবে। তুমি ভাবছো যে না আমার একে ভালো লাগে না, লাগতে নাই পারে। আজকে আমি যাই পোস্ট করবো হয়তো অনেকে ভালো নাও লাগতে পারে, কিন্তু বিশ্বাস করো একটা সময় গিয়ে সেই মেয়েটাই যে হোর্ডিং এ দাঁড়িয়ে থাকবে, তখন ভাববে ভাই, তখন আমাকে নিয়ে তখন না, তখন লিখবেই, তখন যখন গাড়িতে যাবি ওই হোর্ডিং এর দিকে তাকিয়ে চলে যেতে। আমাদের কিচ্ছু হয়নি, কিচ্ছু লাট হয়নি, তোদের হয়েছে। কারণ তোরা এইসব কমেন্ট করে উত্তেজিত হয়ে পড়েছিলি, কবে রাশিয়ান ভাবি জেলের ভাত খাবে, খেতে পারবে না, তোরা উত্তেজিত হয়েছিলি। কিন্তু তোরা তো ফুটেজের অপেক্ষা করছিলি যে কিছু লোক তোমাকে ভেঙে খাচ্ছে, কিছু লোক আমাকে এখন ভেঙে খাবেই। ঠিক আছে, ব্যবসা তোরটাও বন্ধ করো, সব নোটিস করছি। আপনার সাথে আরেকজন করে মেয়েটার পেজের নাম কি? আরে নিজের আগুন দিয়ে কষ্ট শান্ত ছেলেকে শান্ত করে ফেলেছি, তাই আজ রিভার্স হয়ে গেছে, লাইফটা অশান্ত। না না, আমার লাইফ কোনো সময় অশান্ত হয়নি। আমি দেখো, মেন কথা, আজকে যদি তোমারও বাড়িতে তোমার মা বাবা অসুস্থ হয়ে পড়ে না, তুমিও তোমার দিক থেকে একটু হলেও খারাপ লাগবে। জানি না ভেঙে পড়বে কিনা, মনুষ্যত্ব তোমাদের কি, বাট আমি আমার জায়গায় স্টিল দাঁড়িয়ে আছি। ঠিক আছে, তোমার যেটা ইচ্ছে তুমি সেটাই করবে, তোমার লাইফ, এটা আমাকে সবাই বলেছে, ওটাতেই আমি আছি। তাপস সাহা একটু দেখো তো, দাঁড়াও আরকান উদ্দিন, একটু দেখো তো তাপস সাহা কি বলছে, একটু ওকে উত্তর দাও। ঠিক আছে, আর যারা যারা কমেন্ট করছে তাদেরকে একটু উত্তর দাও দেখি, ধরে, কারণ আমি তো ধরে উত্তর দিতে পারছি না, একটু দাও দেখি। হাজরানা আখতার লাকি আপু, হ্যাঁ বলো। না জেল কেন হবে, জেল হবে না, কেন জেল হবে? আরে আমি কিছু করেছি? দেখো, এতদিন না আমি সবার সাথে নর্মাল ভাবে কথা বলতাম, এত কিছু কখনো শেয়ার করতাম না, বাট আজকে যখন আমি এত কিছু মুখোমুখি বলতাম, উনি যে কাজটা করেছে তার জন্য আমাকে যা সাফার করতে হয়েছে, বিশ্বাস করো, সেই জন্য আমি আমার আইডিতে এসে তুমি গেট লস্ট বলছো, তাহলে তুমি এখানে কি করছো? ঠিক আছে, কি এক্সকিউজ দিলে এবার বাতালে বেরিয়ে যাবে, বোকা যাচ্ছে, পেছনে আগুন লেগেছে, এটা একটু টেনশন। আচ্ছা তাই, আপনার মতো করে নেয়। যাই হোক, কে আমাকে নিয়ে টাকা কামিয়েছে, কারণ আজ পর্যন্ত মনে হয় না আমি আমার আইডিতে অন্য কারোর ফটো নিয়ে নিজেকে সিম্প্যাথি গেইন করেছি বা এত কিছু করেছি। ঠিক আছে, নিজের দমে এসছি ভাই।
অবশ্য কেন খাবে? তুমি কি ভুল কাজ করছো? অবশ্যই আমি কেন ভুল কাজ করতে যাব? আমি তো বুঝতে পারছি না। বাংলাদেশ থেকে দেখছি, থ্যাংক ইউ সো ভেরি মাচ, এত মানুষ আমাকে স্টার সেন্ড করেছো বলে। তুই দেখ না ওটা, এটা অন্য কাজ, আমি দেখছি। এটা ইসে নিয়ে বলছি। বিশ্বাস করো আজকে যদি বিকিনি পরা, তুমি যে বিকিনি কিনতে যাও সেখানেও না একটা মেয়ের ফটো দেওয়া থাকে এজ আ মডেল হিসেবে, তার ফটো কিন্তু সেখানে স্ট্যাম্প করা থাকে। দেখেই তোমরা দেখে সেই স্ট্রাকচারটা দেখেই তুমি মনে করো যে সেটা আমি কিনবো কি কিনবো না, ঠিক আছে? বিশ্বাস করে সত্যি আমার মা বাবার মতো সাহসিকতা কেউ নেই, কারণ আমি নিজের খাই নিজের পড়ি, কারোরটা নিয়ে চলি না, তো এই জন্য আমি আবার কাউকে পরোয়া করি না। বাবারে, আমি এখন পোস্টই করি না। আমি দেখছি আমার ফটো, আমি আসলে পোস্ট করছি না এখন সেরকম, আমি দেখছি আমার ফটো নিয়ে কারা পোস্ট করে ভাইরাল হয়েছে, কারা কত টাকা পেমেন্ট পাচ্ছে, আমি সেইটুকুই শুধু ভাবছি, আর কি বলবো। ঠিক আছে, যে থার্ড ক্লাস মহিলা, সেই থার্ড ক্লাস অ্যাডভোকেটকে গিয়ে একটু বলে আসো আসতে কর যে উনি কি করছিলেন, ঠিক আছে? আমার মানুষটা কে কে না সেটা আমাকে জানাই। নির্মল বর্মন, যে হচ্ছে নিজের কোনো ফটো দেওয়ার সুযোগ নেই, তিনি অন্য কারোর ফটো নিয়ে ভেঙে খাচ্ছে। রাশিয়ান মোদি, তুমি কিছু হবে না, তুমি নিজের মতো চলো। সব দেখছি 300 টাকার মিটআপ, সব 300 টাকার মিটআপ। হ্যাঁ, সব 300 টাকার মিটআপ। কি বলবো আর, এদের 300 টাকার মিটআপ করে সব 70-60 হাজার ফলোয়ার্স হয়ে গেছে। ওই যে এ ওকে কমেন্ট করছে, ওকে নিজস্ব তো আর বাইরে কেউ কমেন্ট করে না, ঠিক আছে? কি বলবো। তাই বল নিকি, তুই তো জিতে গেছিস, তোর বউ এত ফেমাস ভাই, লোক আমাকে ভাবিয়ে বলছে এরকম সোনার হীরের মতো টুকরো মানুষ কোথায় পাবি তুই? আমরা তো ঘুরতে যাবো ভাই, সামনে গোয়া ফোয়া ঘুরতে যাবো, পার্টি করবো, এনজয়। আমরা লাইফটাকে খুব সিম্পল ভাবে নিয়ে চলি। যারা আমাদের কে কি কমেন্ট করলো তাতে আমাদের কোনো যায় আসে না ভাই, ঠিক আছে? ওরা পিছনেই বকতে থাকবে, আমরা সামনের দিকে করতে থাকবো, একদম, ঠিক আছে? সবার কথা কানে নিলে, সবার কথা কানে নিলে তাহলে লাইফের সামনের দিকে এগোনো যায় না, ঠিক আছে? তাহলে পিছিয়েই থাকতে হবে। আমাকে সবাই আমাকে ভালো লাগে, ঠিক আছে? সেটা নিয়ে কিছু নেই, ঠিক আছে? এবার তোমাদেরকে একটা কথা বলি, তোমরা শুধু বলো পেজ এই হবে সেই হবে ওই হবে, সেটা নিয়ে এত কিছু ভাবতে যেও না, ঠিক আছে? সেটা তোমরা আমাদেরকে ভাবতে দাও, তোমরা তোমাদেরটা নিয়ে ভাবো। তোমরা সত্যি কথা বলতে তোমরা ওকে নিয়ে আরো কিছু লেখো, নতুন, তাহলে আরো। আমি যদি চলেও যাই না, আমার অস্তিত্ব কোনোদিন যাবে না, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি। আমি যদি এখান থেকে চলেও যাই, আমার অস্তিত্ব যাবে না, একদম তাই। আমি এতটাই মানুষের কাছে পপুলার। একটা সেলিব্রিটিও মনে একদিনে যতটা পপুলার হয় না, সেটা আমি মনে একটা মুভিও বার করি তাও পপুলার ফেস পেয়েছি, আমি কিছু না করেও, ঠিক আছে? আমার বর তো কষ্ট তো হবেই, বলো, ও তো আমার হয়ে কথা বলবে, তোমার হয়তো কথা বলবে না, তোমার মতো তো অত ভাষা নিয়ে চলে না সে, তাই না? আর সত্যি কথা বলতে আমার তো সিদ্ধান্ত আছে, আমি তো মেরুদণ্ডহীন না যে একজন কমেন্ট পোস্ট করলো আমি তাকে না বিচার করেই আমি কমেন্ট করে দিলাম, তাকে দিয়ে একটা সে কি ফটো দিয়েছে সেটা নিয়ে আমি মানে দুটো বউ আবার কি, দুটো বউ আবার কি? ও পাইছে চিটিয়ারাই ছাড়। আপনি একদম ঠিক কথা বলেছেন দাদা, আমরা ঠিক কথাই বলি। হ্যাঁ, তো এই রানা দাস, হ্যাঁ ভাই টাকাটা তো তোদের জন্যই পাচ্ছি, কিন্তু তোরা ভুলভাল। বিশ্বাস করো, এই রাশিয়ান ভাবিকেই লোকে দিনের পর দিন দেখতো, দেখে, এখনো দেখে। আমি ভিডিও এখন পোস্ট করাও বন্ধ করেছি, তাও দেখে। আমি কি করবো এত ভেবে? কি তোমরা বলো না আমার বাড়ির লোক কষ্ট পাচ্ছে, দেখো আমার বাড়ি এত সুন্দর, তোমরা বলো বাড়িতে কষ্ট পাওয়ার কোনো তোমরা বলো বয়স হয়ে যাচ্ছে, আজকে যদি বয়স না হতো আমার আর আমার বাবার বয়স তো একই হতো তাহলে, তাই না? ওর বাবাকে আমরা তুই বলতে পারবো, হ্যাঁ, আর আমরা হচ্ছে এত বড় হয়ে গেছে, একদমই তাই। আমরা নাকি বুড়ো হয়ে সবসময় মেকআপ করে থাকতে হবে, সবসময় মানে ওদের বাবাকে আমরা তুই কি করে বলবো, আর ওরা আমাদেরকে কি বলবে, মানে ওরা ওদের বাবার নামগুলো আমাদেরকে বলবে। আচ্ছা যাই হোক, কি বলবো, সেলিব্রিটি হতে পারিনি, কিন্তু লোকে আমাকে দেখে চলে গেছে। কি বলবো বলো, এতটাই চলে গেল
যে লোকে আমাকে সারা ফিট কেঁপে গেল, সারা ফিড কেঁপে গেল, আমাকে ভালো লাগে না কিন্তু আমাকে কমেন্ট করছে, এত নেট খরচা করে আমাকে দেখছে। হ্যাঁ এটাই ভালো লাগে তো, এটাই তো সিম্পল। ভাই কি কিসের এত কিউরিসিটি? আমি নিজেকে নিয়ে এত ভাবি না, আমি নিজের মতো খাই দাই পড়ি ঘুমাই, তোমাদের এত সমস্যা কোথায়? সোশ্যাল মিডিয়াতে তুমিও তো ফলোয়ার্স কামানোর জন্য আমাকে নিয়ে এত কিছু পোস্ট করেছো, এত বড় বড় করে পোস্ট করছো কিসের জন্য? রিচ পাওয়ার জন্য? বড় আইডিতে এসে কেউ তো এত কমেন্ট করে না, করছো কিসের জন্য কে জানে? কে আবার? আর কতক্ষণ হয়েছে আমার? 1 ঘন্টা। 1 ঘন্টা। যাই হোক, আশা করি হোপফুলি আমি সব ক্লিয়ার করতে পারলাম। মানুষ পিছনেই কথা বলবে, সামনে কথা বলবে। আমি বিশ্বাস করো আমার বাড়িতে এসে যদি বলতো, আমি মানে ভাবতাম যে হ্যাঁ কেউ এসছে বলছে, বাট পিছনেই লোকে ভক ভক করে। বলতে তুমি ভিডিও বানাও, আমি তো ভিডিও বানাবো। তার মানে ভাবো মানুষ কত লোক এসব ভিডিও দেখে, মানে মানে বললাম না, ওটা নাম নিলাম না, মানে ওই ভিডিওগুলো দেখে কিন্তু মানে স্বীকার করে না। ও যারা আছো দেখছো, কাল থেকে লাগাতার আবার ভিডিও স্টার্ট হয়ে যাবে, দেখবে জ্বলবে, লুচির মতো ফুলবে। বাট আমার কথা হচ্ছে আমি কিন্তু আমার কাজ করে যাব, তুমি কিন্তু আমাকে যে যার মর্জির মালিক হও, তাহলেই তো সে লাইফে দাঁড়াতে পারবে। আরে ওরা কোনোদিন কিছু করতে পেরেছে? ঠিক আছে, ওরা শুধু আমাদেরকে বলছে। কেন বলছে বলতো? আমি বলছি এখানেও একটা কম্পিটিশন চলছে আমাদের মধ্যে, এইখানে আমাদের কমেন্টের মধ্যে কন্ট্রোভার্সি, কমেন্টের মধ্যে কেন চলছে? কে আগে বেশি হাইলাইট হবে, কে আগে এসে বেশি হাইলাইট হবে, কে আগে এসে এই পোস্ট নিয়ে বেশি লাফালাফি করবে, ওটা চলছে। ঠিক আছে, তো তোদের জন্য আমি যদি কিছু পাই, তাহলে তোরা তোদের কাজ কর না, তোরা দেখছিসই বা কেন? তোর একার জন্য আমার কি হবে? কি সুন্দর আমার ইয়ারটা। হায় মে মর হি যাও। বাংলাদেশে আমাকে কেউ পাঠাবে না, বাংলাদেশের ভাই ব্রাদাররা আমাকে দেখছে। ঠিক আছে, একদম উল্টোপাল্টা কথা বলবে না, তাহলে কিন্তু বিশাল কিছু। আমার একটাই কথা, কাউকে এক জিনিস নিয়ে জাজমেন্ট করতে পারো না, এক জিনিস নিয়ে এক কথা বলতে পারো না। তোমরা তোমাদের কাজ করো, আমার আগের ভিডিওর সাথে এখন ভিডিও কেউ তুলনা করবে না। কারণ উনি বলে না, আমি অনেক আগের থেকেই, মানে আমি বলতে পারো 3-4 মাসের আগের থেকেই বোধহয় আমি ভাবলাম যে আমি নর্মাল ভিডিও করছিলাম, কারণ আমার এত সময় হচ্ছে না, কারণ আমাকে বেরোচ্ছিলাম বাইরে একটু কাজের জন্য, তো যে নর্মাল পোস্ট করছিলাম। বাট সেখানে দাঁড়িয়ে কেউ একজন এখন তোমরাও আমাকে আগের ভিডিওগুলো নিয়ে কথা বলবে, তাহলে আমার সত্যি কিছু বলার নেই। তোমাদের আসলে আমাকে দেখতে ভালো লাগে, কিন্তু বলার মতো শখ নেই যে হ্যাঁ সত্যি তোমাকে ভালো লাগে। কারণ তোমাদের বাড়িতে তো বউ আছে, সে তো তোমাকে বকবে না, আমি জানি সেটা। ঠিক আছে, আমার তো গায়ে লাগে না, ভুল লোক কিছু কিস্তি দিতে খুব মজা লাগে, দাও, আমার কিছু করার নেই। আমি কি করব? তোমাকে নিয়ে আমি কোনো কথাই বলবো না, আমার বোঝার দরকার নেই। আমাকে যার ভালো লাগে না, তারা যে সময় নষ্ট করে আমাকে দেখছে, এটা আমার কাছে খুব মূর্খামি লাগছে। ব্যাপারটা এটা। হাতের 5টা আঙ্গুল সমান না তো, ঠিক আছে, তা তোরাও সমান না। কি? আমি দেবজিতের সোনার তরি বউ, বুঝেছো? সোনার তরি সমান না, তোরাও সমান না। ঠিক আছে, হয়তো সবার কথা আমরা গায়ে মাখি না, ওই জন্য যে যা বলছিস বলে না ভাই, কি আছে, পিছন থেকে বকবি। ঠিক আছে, আজকে যারা এই যে সিনেমা জগতে যারা একদম টপ লেভেলে চলে গেছে, তারা ফার্স্টে কিন্তু অনেক গালাগালি খেয়ে তারপর ওই জায়গাটায় পৌঁছেছে। ঠিক আছে, এখন তোরা ওদের কি বল, মানে তোদের কাছে তুচ্ছ, মানে তোরা তুচ্ছ ওদের কাছে। ঠিক আছে, তোরা দাঁড়ালেও ওদের দেখতে পাবি না, আর বসলেও ওদের দেখতে পাবি না। ঠিক আছে, অতএব 185 জন কেন জানো? কারণ হচ্ছে অনেকে বেরিয়ে গেছে, কারণ কন্টিনিউ লাইভ দেখতে পারবে না। আমি বুঝতে পারছি কিছু লোক তোমাকে দেখতে পারে না, তোমার খারাপ কমেন্ট করছে, আবার আইডিতে বসে বসে তোমাকে কমেন্ট করছে। এদের এটাই আমার কথা, যে তারা দেখো আমাকে বসে বসে, আমাকে ভালো লাগছে না কিন্তু আমাকে দেখবে, তার মানে এরাও কত রকমের মানসিকতার মানুষ। ঠিক আছে, আমার নতুন ভিডিও অবশ্যই আসবে, তার জন্য ওয়েট করতে হবে। ঠিক আছে, তো সেটা নিয়ে ভেবে লাভ নেই। তুমিও যে একটা মেয়েকে এইভাবে কথা বলছো, সেটাও তুমি যে কত বড় কলঙ্ক সেটা তুমিও জানো। এত কিছু বলতে এসো না, তুমিও যে সতীর ছেলে বৃহস্পতি সেটা নয়। না, কমেন্ট করছে কেন বলতো? সেটা তাদের মানসিকতা, সে চাইছে যে ঠিক বলেছে, এদেরকে বলার দরকার নেই।
চার্জটা ঢোকালে হবে না, না ওখান থেকে? না হবে না, চলো তো- 1 ঘন্টা উপরে হয়ে গেছে। আবার কালকে আসবো, এবার থেকে নতুন নতুন টুইস্টেড ভিডিও দেখতে পারবে, ঠিক না আছে? আমরা টুইস্টেড কিনা জানি না, বাট আমরা ভিডিও পোস্ট করব। হ্যাঁ, মানে That's হ্যাঁ, it. video আমরা এটা আমাদের করবো। ক্লিয়ার কাট কথা। অনেক দিন হয়ে গেছে, অনেক কিছু শুনে নিয়েছি, আর কিছু শুনতে পারবো না। বাকিটা যা হবে দেখা যাবে। ড্রেসটা কারোর বাবা কিনে দিয়ে যায় না, আর ড্রেসটা কারোর মর্জি মতো আমরা পড়তে পারবো না, অতএব কাল থেকে আমরা আমাদের পোস্ট করব। ঠিক বলেছো, একদম আমরা আমাদের পোস্ট করছি। আর যাদের আমাদের ভালো লাগে না তারা আমাদের দেখছে, দেখবে, কারণ আমি তো কারোর কিছু বদলাতে পারবো না। আমার তো তাকে ভালো নাও লাগতে পারে, কিন্তু দেখো আমি কিন্তু তাকে নিয়ে কিছু বলবো না, ঠিক আছে? আরে না, ও আমার পিছনে চাট। আর যাকে ভাল লাগবে না, ঠিক আছে, তাকে ব্লক বা আনফলো করে দেবে। আর তার যদি কোনো স্টেপ না হয় সেটা মেয়েটা নেবে, তোমরা স্টেপ নেওয়ার কেউ না। ঠিক আছে, বাদ দাও, এত বলে লাভ নেই। যারা বোকা, যারা যারা এইসব কাজ করে না, বা যারা হচ্ছে ভিডিও বানাতে জানে না, বা তারা এইসব বিষয়ে তুই কোনো কিন্তু জ্ঞান একটা নেই। ভুল করছিস, কি? ফোনটা যদি অফ হয়ে যায় তাহলে লাইভটা কিন্তু কেটে যাবে। আরে 4 মিনিট এখনো, চার্জ বেরিয়ে যাবে, ও সেট করে বেরিয়ে যাবে, অফ হয়ে যাবে ফোন। একদম আমরা দেখার জন্য আসবো, একদম তোমাদের দেখার জন্য তো আমি আছি, ঠিক আছে? আর নতুন কিছু নতুন নিয়ে আসার জন্য তো আমি আছি, কোনো চাপ নেই। চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সবকিছু তোমাদের সাথে শেয়ার করলাম। বাই। কে কিভাবে থাকছে, কে কিভাবে খাচ্ছে সেটা তাদেরকে বুঝে নিতে দিন, কারণ আপনি তার সংসার চালান না, আমিও আপনার সংসারে দেখতে যাব না। একটা অ্যাডভোকেটের কোনো কাজ নেই যে কেস থাকতে কি কি সোশ্যাল মিডিয়াতে করছে সেটা নিয়ে পড়ে আছে। কি অ্যাডভোকেট রে বাবা! একবার অ্যাডভোকেটটা কথাটা একবার আমার এই লাইফটা ফার্স্টের গুলো দেখে নিও। আর ওই অ্যাডভোকেট কিন্তু পাবলিসিটি পাওয়ার জন্য আমাকে নিয়ে এরকম পোস্ট করেছে। তাকে যখন আজকে আমরা বলেছি, চার্জ করেছি, উনি পুরো থতমত খেয়ে গেছেন। এবং আমি যখন ওনাকে বলেছি পোস্টটা ডিলিট করতে, উনি প্রথমে রাজি হয়েছিল, তারপরে উনি বলছে আরো 2 দিন পর। আমার মনে হয় টাকাটা এখনো ফুলফিল হয়নি, সেই জন্য উনি বলছে 2 দিন পর আমি পোস্টটা ডিলিট করব। আমি জানি না, ও 2 দিনও ওনাকে আমি সময় দেবো না। ওকে, টাটা। কালকে তোমাদের সাথে সব এভিডেন্স আমরা আরো একবার শেয়ার করব, লেটারগুলো, ঠিক আছে? কারণ আমরা তো আবার এইসবে বিশ্বাসী, আমি আবার প্রুফ না দিলে আবার ভালোবাসি না, সেজন্য। বাই।